পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে আজকের এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইকবাল হোসেন চাচার সমর্থনে বৃহত্তর ৯ নং ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার উপস্থিত আছেন দক্ষিণ গাংকল জামে মসজিদের সম্মানিত সভাপতি সালেক উদ্দিন। আমি সালেক উদ্দিন সাহেবকে সভাপতি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই মত বিনিময় সভার যিনি মধ্যমণি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ১০ নং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা ১০ নং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাধারণ জনতা, যাকে দীর্ঘদিন যাবৎ বুকে ধারণ করার স্বপ্নকে তারা লালন করে আসছে, সেই শ্রদ্ধাভাজন জনাব ইকবাল হোসেন চাচাকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল সত্তার সাহেবকে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি রতুলি বাজার বণিক সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব সাইদুল হক সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি রতুলি বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহিদুর রহমান শাহিদুল ভাইকে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি রতুলি বাজার বণিক সমিতির বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধাভাজন জনাব রিয়াজউদ্দিন সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সদস্য জনাব রিয়াজউদ্দিন সাহেবকে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিয়াজউদ্দিন সাবেক সভাপতি হইল। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার অনুরোধ করছি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব রিয়াজউদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আসন গ্রহণ করার অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নিজামুদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আসন গ্রহণ করার অনুরোধ করছি কাতার প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব দেলোয়ার হোসেনকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আসন গ্রহণ করার অনুরোধ করছি। আমি এখানে সময় নেই, আমরা তো সব এলাকার নাই, আমি না কোনো অতিথি নেই, আমার গড় কোনো অতিথি নাই, আমরা যারা বইছি সব আমরা এক বাড়ির মানুষ। মিটিং করলে নিয়মন লাগে কেন করা লাগে। আমি আমার পক্ষ থেকে, যেহেতু আমার দাওয়াতে আপনারা আইসেন, আমি আমার পক্ষ থেকে আপনারা সব যারা এখানে আইসেন সব রে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য আমি আল্লাহর রাস্তায় মাফ চাই। আর কারণ আমরা ডেকোটার যেটা আছে, ডেকোটার চেয়ারের যে সংকট আছে, আমরা চেয়ার হয়তো আরো 200 চেয়ার দিলেও গর্বুর হইল না, কিন্তু চেয়ারের সংকটের কারণে আমরা আপাতত এর থেকে বেশি চেয়ার দিতে পারছি না। আমরা যদি আমরা নিজের লাগি আধা ঘন্টা উপায় কষ্ট করি, মনে কষ্ট নিবানি আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিই না। এখন কোরআন তিলাওয়াত করো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি মুন্না ভাইকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ইতিপূর্বে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সেলিম ভাই, বিশিষ্ট সমাজসেবক সেলিম মোহাম্মদ ভাইকে আসন গ্রহণ করার অনুরোধ করছি এবং দক্ষিণ হরিপুর গ্রামের কৃতি সন্তান জনাব কবির আহমদকে আসন গ্রহণ করার অনুরোধ করছি এবং আরো দুজন মুরব্বী দক্ষিণ গাংকুলের আব্দুল জলিল সাহেবকে আসন গ্রহণ করার অনুরোধ করছি সহ যারা এখানে উপস্থিত আছেন। ইতিপূর্বে আমাদের ১০ নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইকবাল হোসেন সাহেব আপনাদেরকে সবাইকে উনি সম্মানী এবং উনার নিজে ইকবাল হোসেন মনে করছেন, সবাইকে স্ব আসনে আসন করার অনুরোধ করছেন। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি দক্ষিণ হরিপুর গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির আহমদ সাহেবকে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি।
মাস্টার ভাই সামনেও নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, আসন্ন 27 তারিখ 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়নের উপনির্বাচনকে ঘিরে আজকের চশমার সমর্থনে, ইকবাল ভাইয়ের সমর্থনে রতুলি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত রয়েছেন 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়নের গরিব দুঃখী মেহনতি মানুষের অত্যন্ত আপনজন। আজকে যার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইকবাল হোসেন সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন। অর্থ ওয়ার্ডের আগত প্রত্যেকটি গ্রাম থেকে আগত মুরব্বিয়ান যুবকবৃন্দ, বক্তব্যের শুরুতেই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আসলেই আমরা অনেক কথা শুনি, কিন্তু আমি এই কথাই বলবো, নির্বাচন এসেছে, আমরা মনোনীত করে আমাদের ওয়ার্ড থেকে আমরা একজন ক্যান্ডিডেট দিয়েছি, তাতে আমি মনে করি এটা আমাদের স্বাধীনতা আছে। এই দক্ষিণবাগ ইউনিয়নে বিগত দিনে আমরা অনেক চেয়ারম্যানকে ভোট দিয়েছি, নির্বাচিত করেছি। এইবার আমরা এই রতুলি ওয়ার্ড থেকে আমরা সমর্থন দিয়ে উনাকে ক্যান্ডিডেট বানিয়েছি, তাতে মনে হয় আমরার বিজয় এইবার নিশ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথাই বলবো, নির্বাচন আসলেই অনেক কথা শুনবেন আপনারা, কোনো কথা কান দিবেন না, কোনো কথা কান দিবেন না, কোনো গজবে কান দিবেন না। আমরা দেখতেছি ইনশাআল্লাহ 27 তারিখ আমাদের চশমার বিজয় মিছিল নিশ্চিত, এটা কোন উপশক্তি নাই, এটা কেন। আপনারা শুধু একটি কথা দেখেন, আমরা বিগত দিনে কোন ক্যান্ডিডেটের সাথে ছিলাম, দীর্ঘদিন ছিলাম, কিন্তু আজকে উনার সাথে নেই। কিসের জন্য নেই? এই জন্য নেই যেহেতু আমাদের কিছু নিজের ব্যক্তি স্বাধীনতা আছে। আমি মনে করি যদি আমরা এইবার উনার সাথে যেতাম, বিশেষ করে আমি মনে করি, তাহলে এই দক্ষিণবাগ ইউনিয়নের মানুষ এটা মনে করত যে উনার কাছে সম্ভবত কবির জিম্মি। আসলে আমরা জিম্মি না। পিছনে অতীতে আমার ইকবাল ভাই নির্বাচন করছেন, আমার কাছে গেছলা, আমি ক্লিয়ার না করছি, কইছি ভাই আপনারে আমি ভোট দিতাম না, বিশেষ করি কিতালাই ভোট দিতাম না। আমি আজউদ্দিন চেয়ারম্যানের লোকে মাত কত হয়ে গেছে, আমি আজউদ্দিন চেয়ারম্যানকে ভোট দিব। আপনি কষ্ট করি আইছেন, আমার বড় ভাই, দুঃখ নেই না যেন আমি আপনারে ভোট দেওয়া সম্ভব হইতো না। এবার আমি নিজে গিয়ে ইকবাল ভাইরে কইছি, ভাই আপনি আউকা কিতা করছে কবির, কইলাম আইকা আপনি, যেহেতু আজউদ্দিন চেয়ারম্যান নাই, আর আমার মনে হয় রতুলিতে আর কোন ক্যান্ডিডেটে ভোট নেওয়া সম্ভব হইতো না, ভোট আপনি পাইবা। আর যেহেতু এবার সুবর্ণ একটা সুযোগ আইছে, আপনি আইকা এবার ইনশাআল্লাহ, আমরা যেহেতু সুযোগ পাইছি সুযোগটা কাজে লাগাই। আমি নিজে ব্যক্তিগত মত প্রকাশ করছি এবং নিজে আত্মদরিতা নিয়ে তান্ডে কিতা করছি, আনছি। আমি আনিয়া লোকটাই হরি জিতামনি, আপনারা হোক চাই। আমি পয়লা আপনার কাছে ওটা কইয়া কোন গজব আপনারা খান দিবানি। এবার আমি মনে করি আর এবার দক্ষিণবাগ ইউনিয়নও মনে করি আমরা লাই বিশেষ করে একটা যুদ্ধ মনে হয় শুরু হয়ে গেছে। এটার প্রমাণ 27 তারিখ ইনশাআল্লাহ এই দক্ষিণবাগের মানুষে প্রমাণ করিয়া দিব যে দক্ষিণবাগ ইউনিয়নের মানুষ কোন ব্যক্তির কাছে, কোন ফ্যামিলির কাছে, কোন ক্যান্ডিডেটের কাছে, কোন মানুষের কাছে জিম্মি নাই। এটা 27 তারিখ ব্যালটের মাধ্যমে এটা প্রমাণ করিয়া দিব এই দক্ষিণবাগের মানুষ। সম্মানিত উপস্থিতি, আমরা ওয়ার্ডটা কি আমরা রতুলিতাই খাড়া করছি, আমরা ইকবাল বাইরে পয়লাও তো আমরা সমর্থন লইছেন, ওই স্কুলে আমরা বক্তব্য দিছি, আমরা স্কুলে সারা আইছি। বিশেষ করে আপনার কাছে আমি অনুরোধ করব, এই পর্যন্ত তাই ব্যক্তিগতভাবে একলা আরো 8টা ওয়ার্ড সমঝিয়া নিছেন কি, একটা ওয়ার্ড শুধুমাত্র আমরা দিয়া গেছে। আমরা ও ওয়ার্ডটা কিতা করতাম, ও ওয়ার্ডটা তান্ডে কিতা করিয়া দিতাম, বুট গুলা কালেকশন করিয়া দিতাম এবং বিশাল বুটর ব্যবধানে তান্ডে কিতা করিয়া দিতাম, বিজয় আনিয়া দিতাম। এই দায়িত্ব একলা একজনে দিয়া গেছেন না, এই ওয়ার্ডর আমি মনে করি প্রত্যেকটা ভোটার এবং প্রত্যেকটা ফ্যামিলির সদস্যরে এই দায়িত্ব দিয়া গেছে। এই দায়িত্ব দেওয়ার কারণে আমরা তাদের নির্দ্বিধায় প্রথমে এই যে
মিটিং হয়েছিল এই স্কুল আমরা প্রথমেও তান্ডে কইছিলাম যে ভাই এক কাজ করুকা আপনি কাজ চালাক্কা আমরা আছি ইনো আমরা একজন ইকবাল মেম্বার হইয়া একজন ইকবাল মেম্বার হইয়া ইনো কাজ করমু আপনারে আপনি কোনো সন্দেহ করেন না যেন নিঃসন্দেহে আমরা কিতা করমু আপনারে বিশাল ভোটের ব্যবধানে ইনো বিজয় করাইয়া দিন ই আশা আকাঙ্ক্ষা দেওয়ার কারণে আজকে তাই বিভিন্ন এলাকাত বিভিন্ন ওয়ার্ডও বিভিন্ন গ্রামও যাইরা তো আমি দেখি আর এখন পর্যন্ত আমরা তুলি থাকি কোনো মানুষ এই পর্যন্ত তাই নিছই না কেউ কইছেন না কবির আজকে আরো আমার লগে দুয়ালিয়াত একটু সাথ দেও আজকে কইছেন না বলে অমুকা অমুকা আমার লগে তোরা পশ্চিম দক্ষিণ ভাগ সাথ দেও তাই কেউরে টানি না তাই কেউরে টান না টান টান একক ভাবে কিতা করছেন 8টা ওয়ার্ড মনিটরিং করা 8টা ওয়ার্ডের মানুষের লগে তাই সময় যোগাযোগ করা প্রতিটা গ্রামও যাইরা মিটিং মিছিল করা কিন্তু আমরা দিয়া গেছেন শুধুমাত্র একটা ওয়ার্ড এই ওয়ার্ডে যদি আমরা তাদের ভোট দিতাম পারি না আর বিশাল ভোটের ব্যবধানে যদি তাদের জয় করে যাইতাম পারি না তাই নষ্ট হইতা না আমরা এই যে ওয়ার্ডের মানুষ আছি আমরা নষ্ট হইমু খালার কাছে নষ্ট হইমু দক্ষিণ ভাগ ইউনিয়নের মানুষের কাছে নষ্ট হইমু ও কারণে মানুষে আমরা গালি দিব ও কারণে আমরা মানুষে খারাপ পাইব যে তারার এলাকার একটা ভুয়ারে তারা কিতা করছে সমর্থন দিছে সাপোর্ট দিছে বুট দিব কইয়া খাড়া করিয়া আজকে তারা বুট দিছে না না দেওয়ার কারণে এই দক্ষিণ ভাগ ইউনিয়নের মানুষের কাছে আমরা খারাপ হইমু যে এই ওয়ার্ডের মানুষ বেঈমান এরা মির্জাফর এরা তারার মানুষরে খাড়া করিয়া বুট দেয় না মির্জাফরি করে মির্জাফরের খাতার যদি নাম তুলতে চাও না তাইলে আমি মনে করবো 27 তারিখ আর বেশি বাকি রয়েছে না আর আমরা গৌরব হওয়ার দরকার নাই আমরা প্রতিটা গ্রাম প্রতিটা বাড়ির প্রতিটা গড়ে গড়ে গিয়ে ইকবাল মেম্বারও কাজ করা লাগবো আমি আমার গড়ে কাজ করা লাগবো আমি আমার প্রথমে গড়ে কাজ করতে হইব আমি যদি ইকবাল মেম্বার হইয়া থাকি তাইলে প্রথম হইলো আমার গড় ঠিক করিয়া আমি প্রতিবেশী ঠিক করতে হইব প্রতিবেশী ঠিক করিয়া আমি গ্রামও যাইতে হইব গ্রামের যারা আসুন সবরে লইয়া গ্রামের মানুষ ঠিক করা লাগবো আমরা মনে করি যে এইবার দক্ষিণ ভাগ ইউনিয়নও আমরা প্রমাণ করিয়া দিতাম আমরা অতীতেও প্রমাণ করিয়া দিছি যারে কইছি বুট দিছি এবং তানো কিত হইছে এই রতুলির বুটে রিজাল্ট হইছে এবারও আমরা এটা প্রমাণ করে দিমু যে আমরা ইকবাল মেম্বারে কইছিলাম বুট দিমু আপনার লগে আছি এবার আমরা বুটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে এবারও প্রমাণ করিয়া দিমু যে আমরা যারে কই তার লগে থাকি এবং তার পক্ষে কাজ করি এবং তার রিজাল্ট আনিয়া থাকি আমার মনে হয় যদি ঐক্যবদ্ধভাবে আমরা 27 তারিখ চশমাত বুট দেই তাইলে মনে হয় আমরা এই বিজয়ীটা কেউ চিনিয়া নিতে পারতো না কারণ হইল আপনারা মই মুরব্বী আসুন আপনারা দেখো আমরা যে গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলিনো আসুন বক্তব্য দিবা যেইবারও যে নির্বাচন আইছে দক্ষিণ ভাগ ইউনিয়নও এই ইউনিয়নের রিজাল্ট হয়েছে রতুলির ওয়ার্ডর বুটে তাইলে এবার যদি আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি আমরা চশমাত বুট দেই তাইলে আমরার বিজয়টা একদম নিশ্চিত হইব সম্মানিত উপস্থিতি যেহেতু ইনো অনেক বক্তা রয়েছেন আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানে কইলিম আমি একটি কথা কই আর আপনারারে আমরা একটু বলা করি আমরা মাছ ফলো করি একটা কথা কইয়া শেষ পর্যায়ে আমার ইকবাল ভাই দীর্ঘ 2বার ওয়ার্ড মেম্বারি করছেন 2বার মেম্বারি করার পরেও তাই একজন সমাজসেবক হিসাবে আমরার অর্থ এলাকাত বিচার বৈঠক বেঙ্গা বেজাল এই সেই যা কিছু হয়েছে তাইলে কিন্তু আমরা পাইছি তাই মুভ করছেন এটা তাই গিয়া কোনো না কোনো সময় হয়তো তান কিছু মাত কথা খেরুর পক্ষে গেছে হক মারতে গিয়া খেরুর বিপক্ষে গেছে হক মারতে গিয়া খেরুর পক্ষে আইছে খেরুর বিপক্ষে গেছে আমি আপনার গেছে আকুল আবেদন করমু আমি হাত জোল করি আপনারা কইয়ার ইটার ভাই না চাইয়া একটা বার অন্তত ওখান মনে করক্কা আজকে ইকবাল মেম্বারের লগে হয়তো আপনার শত্রুতা থাকতে পারে রাগ থাকতে পারে আমরার উপরে তো নাই আমরা আরো 10 ইকবাল ভাই 100 ইকবাল ভাই এই রতুলি ওয়ারটাই খালো হয়ে গেছি আমরার উপরে তো আপনারা রাগ গুছা নাই আমি আপনারা গেছি আকুল আবেদন করমু বিশেষ করে হইল কি কোনো কথাত খান না দিয়া কোনো গজব খান না দিয়া বিভিন্ন ধরনের মাত কথা আইব তাইন বিএমপি তাই খালা হইছেন তাইন বিএমপি তাই খালা হইয়া আপনারা কিতা দিবা
আমরা দেখিয়ার এই বড়লেখা উপজেলা তার বহুত বিএমপি চেয়ারম্যান সকল আছে যদি টাইম বিএমপি তাই কারো ইউনিয়ন চালাইতে পারো না তাইলে আমার প্রশ্ন থাকবো দীর্ঘদিন তাই বন্নির জোনাল চেয়ারম্যান বিএমপি তাই কারো চেয়ারম্যানে কিলা করা মাইক নাই তো সুবিধা নাই, মাইক নাই। মাইক নাই তো। তাইলে জয়নাল চেয়ারম্যানের চেয়ারম্যানই কররা নানি তাই কিতা বিএমপির আসলা নানি আমরা ওয়ার্ডের যে মেম্বার 2 বার আমরা বুটি মেম্বার বানাইছি তাই কিতা তাই ব্যক্তিগত ভাবে তাই দল কিতা করেন জামাত করেন তাইলে তাই মেম্বারই কররা নানি না মেম্বারই সারিয়া গেছেন কি গেছেন না তো ইটা বহুত কিছু মাত কথা আইব ইটা মুটেও আপনারা এই গজবেদি খান দিবা না আমরা দেখেন মোটামুটি এবার ইকবাল মেম্বারের বুটর জুয়ার সৃষ্টি হয়ে গেছে চশমার 27 তারিখের আগে বুঝা যার যে চশমার কিতা হয়েছে বিজয় মিছিল হয়ে যায় কালকে যদি বুট হয়ে যেত তাইলে এর প্রমাণ মাইলাও না যে চশমার বুট কতটা বুট বলান ভাইয়া চশমায় ফাঁস করবা এইসব দেখে অনেক ক্যান্ডিডেট হুশ ঠিক নাই হুশ বেউস হয়ে গেছে খানো কিতা মাতিরা কোনো হুশ নাই কোন জায়গা দিয়া কিতা কইতা তাও কোনো হুশে কাম করেন না সব ক্যান্ডিডেট একত্রিত হইয়া এক হইয়া খালি এখন কিতা কইরা জাননি খালি কইরা ইকবাল আখতাও আর বুটার এখন কিতা জাননি বুটার এখন 27 তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ করিয়া দিমু পারলে টেকাও এটা বুটার লেখর কিন্তু সব ক্যান্ডিডেট এখন মিলিয়া কইরা খালি ইকবাল আখতাও ফাঁকতা নাই এটা 27 তারিখ ইনশাল্লাহ প্রমাণ মিলবো আমরা শক্ত অবস্থানও থাকা লাগবো কারণ ও কারণে শক্ত অবস্থানও থাকতে হইব ইনো ইকবাল মেম্বারের বুট বেশি ই ওয়ার্ডটা ইকবাল মেম্বারের বুট বেশি আর সব ক্যান্ডিডেট জানেন যে এই ওয়ার্ডের বুটে রিজাল্ট হয় এলে আমরা ইনো বেশি ক্যান্ডিডেট সকল আইবা বেশি কাজ করবা অনেক ধরনের লোক দেখাইবা অনেক ধরনের কথাবার্তা কইবা ইতাত খান না দিয়া আমি আপনারা কাছে শেষবারকুর মতো আকুল আবেদন জানাইমু কোনো কথাত খান না দিয়া 27 তারিখ সকালে প্রথমেও আমার ফ্যামিলির বুটুকুন আনিয়া আমি চশমা দেওয়াইতাম তারপরে প্রতিবেশীর বুট যেগুন আছে সব নিয়ে আমরা কাস্ট করাইতাম যত বেশি বুট কাস্ট হইব অত আমরা বুট বেশি পাইমু ও আশা ব্যক্ত করিয়া আমার বক্তব্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ জনাব কবির আহমেদ ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করে একটি কথা বলতে চাই যদি এখানে উপস্থিত যে সকল মুরব্বিয়ান এবং যুবকবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের লক্ষ্য আপনাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই 27 তারিখ ভোটের মাধ্যমে সেটি প্রমাণ হবে এবং দ্বিতীয়ত আমি আরেকটি কথা বলতে চাই এখানে যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইকবাল হোসেন ভাইয়ের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব আপনারা এখান থেকে সরে যদি দুই পাশে চলে যান তাহলে আমাদের এই অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হবে আরো সুন্দর হবে আমি আবারও করজোড়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা পিছন থেকে সরে যাবেন আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করতে আপনারা আমাদের আমন্ত্রিত অতিথি আপনাদের জন্য আমরা বসার স্থান দিতে পারিনি আপনাদের জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করতে পারিনি সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আমি এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 10 নং দক্ষিণ ভাগের 1 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য তরুণ সমাজ সেবক জনাব আমিনুল ইসলাম মেম্বার ভাইকে এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক এবং একজন ক্রীড়া সংগঠক জনাব এ বি সিদ্দিকী দুলাল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে সব আমরা এলাকার বাইরে থাকি আজকে কয়েকজন মেহমান সকাল থেকে আমার লাগে কষ্ট করবা সকাল 7টার সময় বাড়াইছে এখন পর্যন্ত বিভিন্ন গ্রাম যাইরা লাইভ হওয়ার কারণে হঠাৎ করে দেখছেন যে লাইভ প্রোগ্রাম চলে মায়াকানে আইছে আমি আমার এলাকাবাসী পক্ষকে ধন্যবাদ দিয়ার আমার দক্ষিণ ভাগের যে সকল নেতৃবৃন্দ গান আইছে আসলে বৃষ্টি আইছে আমরা আগে ওলা শুরু করছি যদি তোমার নাম আমরা পদ পদবি দিয়া খোয়া যাই বৃষ্টি আইতে পারে এখানে উপস্থিত আমার দলিয়ার
আমার ফজু ভাই আমার বড় ভাই সকাল সন্ধ্যা আমার লাগে কষ্ট কররা কাশীনগর থেকে আইছেন আমার ফকর ভাই সারাটা দিন আসলা খামো এখানে আইছেন আমার শরীফুদ্দিন আফাং ভাই সারাটা দিন আমরা কাম কররা এখানে আইছেন আব্দুল সুফিয়ান বাদশা ভাই একটু টুকা ও যখন কত ওখানে আইছেন এখানে আই অবস্থা কাশীনগর আমার এক ভাই শাইন ভাই একটু শাইন ভাই আমার ওই মামু প্রত্যেকটা দিন খাইয়া না খাইয়া কষ্ট কররা কেন আইসনের লাগি বাঁচতে একটু বই যাবে আপনার সালাম আলাইকুম আর কেন যারা আইসন সব দৃষ্টি আইকো খবর ভাই কাছে একটু আর তুমি তাই কই তুমি নাই এই শাফি তাই লইয়া হবাই দিব না তুই ফিসে কি অবস্থা তারা লইয়া আমরা একটা সুন্দর জনমতি দেই এলাকার পক্ষ থেকে মাত্র এখানে দুইটা কথা হইল কিতা হই আমরা বাজারের বাজারে বর্তমান সেক্রেটারি কার উপস্থিত আছে টাইম দুই কথা কইল না কিতা সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যুব সমাজের পক্ষ থেকে বক্তৃতা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি রতুলি বাজার বণিক সমিতির সুযোগ্য সফল সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাইদুল ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসন্ন উপনির্বাচনকে সামনে রাখিয়া এই অঞ্চলের মাটি ও মানুষের সন্তান ঐক্যবদ্ধ দক্ষিণবাগবাসীর মনোনীত প্রার্থী জনাব ইকবাল হোসেনের সমর্থনে বিশ্বাস করেন আপনারা আমার সামনে উপস্থিত যারা এবং আমার দক্ষিণবাগতে আগত সকল সম্মানিত অতিথি, মাত্র 1 থেকে 2 ঘন্টার নোটিশে গতকালকে শুধুমাত্র 11 তারিখ প্রতি কানাল লাগিয়া একটা মত বিনিময় করতে হয়েছিল কয়েকজন যুবকরা লইয়া, কিন্তু অত ভালো লাগে 1 ঘন্টার নোটিশে যে আমাদের এই ওয়ার্ডের এত জনসাধারণ বিশেষ করে মুরব্বী সকল কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আবেগ আপ্লুত এবং আপনারা ধন্যবাদ। তাৎক্ষণিক নোটিশে আপনারা অত মানুষ উপস্থিত হয়েছেন এবং আমরা রতুলবাসীর পক্ষ থেকে দক্ষিণবাগের সমস্ত মেহমান সকলের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আর তো কিভাবে 11 তারিখ প্রতিকানাত যাইতা এটা আমরা প্রার্থী কইবা বা আমরা আরো সিনিয়র আছেন তাইদের কইবা। আমি আমার সামনে উপস্থিত আমার এলাকার সব যুবক এবং মুরব্বিয়ানদের একটা অনুরোধ করি, আর আমি যে বক্তব্যটা দিমু আমার কবির ভাই সারা বক্তব্য দিলাইছন তাহান বক্তব্য লগে একাত্মতা পোষণ করি আর এবং এই জিনিসটা আবারও হইয়া দিয়ার কবির ভাই কিতা কইছন যে বিগত সময়ে আমরা বর্তমান উপজেলা চেয়ারম্যান মহোদয় তারা কিতা করছেন সমর্থন করছেন। এই মুহূর্তে সবাই কইয়া দিচ্ছেন যে আমরা না, আমাদের এলাকার আমাদের মাটির সন্তান ইকবাল হোসেনের লগে আমরা থাকবো, আমরা খেউরের গেছে জিম্মি নাই। তো আমরা আসলেও দেখি আর প্রত্যেকটা গ্রামও প্রত্যেকটা এলাকা এবং প্রতি মুহূর্ত বাজারও আমরা ঠিকই আমাদের এলাকার মানুষরা আমাদের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর মাত কথা মাতেন না এবং খেউর লোকে তাকেরও না, কিন্তু নানাভাবে গতকালকে আপনারা আমি নাম কইতাম না যত লাইভ চলের আপনারা দেখছেন যে কিভাবে জোর জবরদস্তি, কিভাবে অপকৌশল, কিভাবে রাস্তা দিলেইমু, কিভাবে ডিপ টিউবওয়েল দিলেইমু, কিলা অটোমেটিক ফাঁস হয়ে যাবে এটা হইতে না সন্তানের ব্যাপারে আপনারা অবগত আসেন নেই, সতর্ক আসেন নেই। আপনারা একটা কথা বানিয়ে দেখেন যে ইকবাল আমার কোন দলের প্রার্থী নাই, যদি দলের প্রার্থী হইলে সব দলের মানুষ আসুন, বিএনপির দক্ষিণবাগের উপজেলার পর্যায়ে নেতৃবৃন্দ আসুন, আমার সামনে জামাতের নেতৃবৃন্দ আসুন, আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসেনি না নাই? আমরা কোন দলীয় প্রার্থী নাই, ইকবাল হোসেন এই গাঙ্কুলের সন্তান, এই মাটির সন্তান, আমরা এই মাটির সন্তানের পক্ষে সবকিছুর ঊর্ধ্বে তাকিয়া আপনার দয়া করিয়া খান ব্যাপারে এই আমার কবির ভাই লাগান যারার মনে একটু একটু আছে একটু একটু এই অপপ্রচার সম্পর্কে যে উন্নয়ন দিবা, উন্নয়ন খেয়ে দেওয়ার মালিক না, উন্নয়ন এমপি সাহেব আছেন, উন্নয়ন উপজেলা আছে, চেয়ারম্যান সাহেব নিজস্ব ক্ষমতা আছে যে 27 মাসে তাই কিতা করে লইবা, তাই যদি কুচ্ছ না করতে পারেন আপনি কিতা করে লইতে পারবা। আমরা এই ত্রাণের সময় দেখি লাইছি বরাদ্দটা কিভাবে এই ধরনের দান্দাবাজি আমরা বিশ্বাস করি না। কবির ভাই লেখান আরো সবাই সতর্ক থাকতে হইব, কোন ধরনের জিম্মার আমরা জিম্মি নাই, কোন ধরনের বুয়া উন্নয়নের বলিতে আমরা নাই, কেউ যে আমরা উন্নয়ন টেকাইয়া রাখবো উন্নয়ন দিত না, সম্পূর্ণ মিথ্যা এবং বুয়া কথাবার্তা আমরা সব সচেতন ব্যক্তি আছি। দয়া করিয়া আমরা প্রার্থী হইবা। আগামীতে আমরা যে সেন্টার কমিটি না করি আমরা প্রত্যেক গ্রামে গ্রামে যুবকরা মুরব্বী আর উপদেষ্টা রেখে আমরা কোন ধরনের ছিদ্র আমরা রইতো না। কিতার লাগি এই ফিকির তৈরি হয়েছে আমার লগর কোন বাইরে দেখা যার বাড়ির যাওয়া ওর
নানা ধরনের ভুল বুঝানি ওর, নানা ধরনের ফন্দি ফিকির কর, এটা একদম ভ্রান্ত ধারণা। ভাই আপনার 5 বছর আছে, 10 বছর আছে, দিবা রাস্তা, দিবা ডিপটি বল, সবটা দিবা। আমরা এই বুটটি আপনি বিভ্রান্ত করবা না। আমরা স্বপ্ন দেখি আর আমরার মাটির সন্তান রে নিয়া, আমরা স্বপ্ন দেখি আর একজন যুবক রে নিয়ে, আমরা স্বপ্ন দেখি একজন তরুণ তুর্কের নিয়া, এবং গোটা দক্ষিণ ভাগর মানুষে ইকবাল হোসেন নিয়ে স্বপ্ন দেখে। আপনার এই অপপ্রচার ইকবাল হোসেনের স্বপ্ন আমাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াইতো না। আপনারা আমরা লোকে যদি তখন, আমি বিগত মিটিং আসলাম না, আপনারা সব আসলা, কথা দিছেন মুরব্বী যুবক সবাই মিলিয়া যে আমাদের ওয়ার্ডের ঐক্যবদ্ধ প্রার্থী। আপনার এখন নির্বাচনের তফসিল হয়েছে, 27 তারিখ নির্বাচন। আপনারা কোন চাইন, যারা ফেসবুক চালাইতা দেখরা, যারা বিভিন্ন এলাকার আত্মীয় স্বজনের কাছ থেকে খবর নিতরা, ইকবাল হোসেন কিন্তু আমরা ওয়ার্ডের প্রার্থী না, ঐক্যবদ্ধ দক্ষিণ ভাগের প্রার্থী। এই প্রার্থীর টেকানির সামর্থ্য আল্লাহ ছাড়া কেউর নাই। শুধুমাত্র এই 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 ফেরিয়ালগুলোর গুজব থাকি, বুয়া উন্নয়নের বুলি থাকি, বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য থাকি, এবং বুট সিনাই নিবা গিয়া এলেও তাকে কইছো না ইভিএম টাইন আনছন। ইভিএম টানটানা গোলার খাটে হইব, মনে রাখুন যেন ইভিএম টানটানা গোলার খাটে হইব। আমরা অতীত থেকে আজকে থেকে 27 তারিখ পর্যন্ত অদন্ত প্রহরীর লেখান তাকিয়া বহুত গাড়ি গুড়া আপনারা খেয়াল রাখবা। যদি এলা ঢুকে আইয়া, যদি এইরকম কোন মানুষ ঢুকে আমাদের এলাকাত, শুধু আমরা নয় অপর প্রার্থীরাও এই ব্যাপারে সতর্ক আছেন। আপনারা জানেননি গত 22 দিন আমাদের প্রার্থী সহ বাকি সব প্রার্থীরা উপজেলাত আসলা। আমাদের ওয়ার্ডের আরেক সাহসী সন্তান আমাদের ইউপি সদস্য শাহেদুল ইসলাম সুমন কইছেন আমরা কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, আপনারা দেখেন এটা, এই আচরণবিধি যে ভঙ্গ করব, যে যার অবস্থান থেকে আমি সাইদুল রে কইবা, আমি আমার সামনে আমার চাচারে কইমু, এই সুযোগ আমরা দিবনি টান রে, টান রে, খালি টান রে না, টান রে আমরা এই সুযোগ দিতাম না। দিবানি আপনারা সতর্ক থাকবা, সজাগ থাকবা। আমরা কিন্তু আমরা বুট বাঙ্গনের নানা কৌশল তারা রপ্ত করে, আমরা এটা হইতে দিতাম না ইনশাআল্লাহ। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য কোনো ভুল ভ্রান্তি হলে থাকলে মাফ করে দিবা। আমি আবারও আমার এলাকার সবরে ধন্যবাদ দিয়ার, অল্প সময়ের ভিতরে যে আপনারা আইসন আর দক্ষিণবঙ্গের মেহমান হলরে সারা দিন থেকে কষ্ট করে, আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রতলি বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, গাঙ্গুল শাহিদগা পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের বিশেষ করে দক্ষিণ গাঙ্গুল সহ এলাকার যুবকদের যিনি অত্যন্ত জনপ্রিয় জনাব সাইদুল হককে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আসন্ন উপনির্বাচনের কেন্দ্র করিয়া আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, যারে নিয়া আজকের এই মিটিংয়ের মূল কর্ণধার জনাব ইকবাল হোসেন সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী, দক্ষিণবাগ থেকে আগত অত্যন্ত গুরুজন স্নেহদৈন্য যারাই দক্ষিণবাগ থেকে এসেছেন, এবং এই ওয়ার্ডের আনাচে কানাচে যুবক মুরব্বী সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। ফয়লাও তো আমারে মুখ বান্ধি দিলে সংক্ষিপ্ত বক্তব্য হইয়া, বৃষ্টি আর হওয়ার তো অনেক কিছু আছে, কিন্তু মনে হয় পারতাম না। ইনশাআল্লাহ সুযোগ আইলে কইমু। আর পাশাপাশি কিছু কই লিছেন আমার বর্তমান সেক্রেটারি জনাব সাইদুর রহমান সাইদুলে, কিছু কই লিছেন। এই সংক্ষিপ্ত কথাগুলাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা যদি ইকবাল মেম্বারে যদি আমরা ইলেকশনও ফাঁস করার উদ্দেশ্য থাকে আন্তরিকভাবে, তাইলে এই সাইদুর রহমান সাইদুলের কথার একেবারে অভ্যাসটা করতে হইব, কিতাল্লাই করতে হইব, এই প্র্যাকটিসটা করতে হইব। বিভিন্ন অপপ্রচার বিভিন্ন জায়গায় চলে, ইটা অপপ্রচার আসলে এই ইলেকশন আইলে অনেক সময় দেখা যায়, তবে এবার বেশি দেখা যায়। এগুলারে রুখতে হইব, এবং নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করিয়া অনেক যেটা ভঙ্গ কররা এরারে আমরা প্রতিহত করতে হইব। এই প্রতিহত করতে গেলে আপনার আমার সবর শক্তির প্রয়োজন আছে। আমরা অন্যায় করতাম নাই, কিন্তু অন্যায় টেকাইমু। এই দক্ষিণ ভাগর আপামর জনসাধারণের যে প্রার্থী, তানরে আমরা বিজয় সুনিশ্চিত করার লাগি যেটা করা দরকার ইনশাআল্লাহ করমু। আর আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করি আর যে 11 তারিখ যে মিটিংটা হইবে, এটা হইব প্রতীক বরাদ্দটা হইব স্বপ্রণোদিত হইয়া
আমি তেল দিমু আর আপনি যাইতা, এটা আন্তরিকতা নাই। নিজর পকেটর পয়সা দিয়া তেল কিনবা, আন্তরিকতার সহিত আমরা লগে যাইবা, আমরা প্রতি কানাত যাইতাম, পারমুনি আমরা যাইতাম। তাইলে আমি আর বেশি লম্বা করিয়ান না, বৃষ্টি আইব ইনশাআল্লাহ, আমরা 11 তারিখ সবাই দেখা হইব। আর আমার বক্তব্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ক্ষমা করে দিবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইদুল হক। আমি আপনার সাথে আরেকটি কথা বলতে চাই, আমি একটি কথা এড করতে চাই। এই রতুলির মানুষ কোনো বছরই বুটের সময় টাকায় বিক্রি হয় না, সেটা আপনারা বলুন ঠিক কিনা? তাহলে আমরা 27 তারিখও ইনশাল্লাহ আমরা টাকার বিনিময়ে আমাদের বুট বিক্রি করব না। এবং কেউ যদি বুট কিনতে আসে তাহলে তাকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমরা তাকে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে দক্ষিণবাগ এবং আজকে এখানে উপস্থিত যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, সকল অতিথিবৃন্দের পক্ষ থেকে, যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, সেজন্য সকল অতিথিবৃন্দের পক্ষ থেকে 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত জননেতা, যুব সমাজের আইডল, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক জনাব আমিনুল ইসলাম ভাইকে অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের অন্তর্গত ঐতিহ্যবাহী 9 নং ওয়ার্ডের আজকে দক্ষিণবাগ ইউনিয়নের উপনির্বাচন উপলক্ষে আপনাদের এলাকার কৃতি সন্তান, দক্ষিণবাগ ইউনিয়নের আপাময় জনসাধারণের প্রার্থী জনাব ইকবাল হোসেন সাহেবের সমর্থনে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং দক্ষিণবাগ থেকে আরো আগত মুরব্বিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসলে আপনারা এই ঐতিহ্যবাহী ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে বিগত সময় আপনাদের হাতে ভোট দিয়ে ইকবাল হোসেন সাহেবকে ইউপি সদস্য দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদে বারবার 2 বার নির্বাচিত করেছিলেন। এই নির্বাচিত করার কারণে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে আপনারা আসন গ্রহণ করেছিলেন বিধায় উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দীর্ঘদিন করেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যোগ্য ব্যক্তিকে সিলেকশন করার কারণে আগামী 27 তারিখের ইলেকশনে আপনাদের এই এলাকার কৃতি সন্তানকে, দক্ষিণবাগ আপাময় জনসাধারণের আপনজনকে আপনাদের অবস্থান থেকে আপনারা ভোট দিবেন। আপনাদের অবস্থান থেকে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, সেটা দেখতে পারতেছি। কিন্তু আমি বলতে চাই, আমরা দক্ষিণবাগবাসী, দক্ষিণবাগের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রাম ঐক্যবদ্ধভাবে আপনাদের এলাকার কৃতি সন্তানকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা 27 তারিখের নির্বাচনে দক্ষিণবাগবাসীর এই বুথের অবস্থান আপনারা দেখবেন। দক্ষিণবাগের প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে আজকে আমাদের দক্ষিণবাগ থেকে যে সকল মুরব্বিয়ানবৃন্দ এসেছেন, প্রতিটি গ্রামের মুরব্বিয়ানবৃন্দ রয়েছেন। আপনারা কাশেমনগর যদি যান তাহলে একটি কথা, ইকবাল হোসেন ভাইয়ের চশমা প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। আপনারা যদি কামিলপুরে যান, কামিলপুরবাসী এই ইকবাল হোসেন সাহেবকে ভোট দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। আপনারা যদি দোহালিয়াতে যান, দোহালিয়ার প্রতিটি ঘরে ঘরে ইকবাল ভাইকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি সর্বোপরি সফরপুরে যান, যোগ্য ব্যক্তি হিসাবে বিবেচনা করেছে ইকবাল হোসেন ভাইকে। আপনি হাতলিগাড়ে যাবেন, সেখানেও ইকবাল ভাইকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেজন্য আপনাদেরকে বলতে চাই, আপনার রতুলিবাসীর কাছে আমার আবেদন, এখানে যারা উপস্থিত রয়েছেন 27 তারিখে এই ভোটে আপনারা কি আপনাদের এলাকার কৃতি সন্তানকে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে পারবেন? এই কথাটি আপনারা একটু ভাবে হাত তুলে বলতে পারেন, আমরা আশ্বস্ত হতে পারি। ধন্যবাদ।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা দক্ষিণবাগবাসী আপনাদের আজকের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি। আপনাদের কাছে আমরা ওয়াদা করে যেতে চাই, আমাদের দক্ষিণবাগের মুরব্বিয়ানবৃন্দ এসেছেন, আমাদের দক্ষিণবাগের প্রতিটি ওয়ার্ড থেকে আপনারা বিপুল ভোটে আপনাদের প্রার্থীকে আমরা নির্বাচিত করে দেব। কিন্তু আপনাদের এই 9 নং ওয়ার্ডে একটি কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। দক্ষিণবাগ গিয়ে বলতেছে রতুলিতে ইকবাল মেম্বার সাহেবের ভোট নেই, কিন্তু আজকে প্রমাণ হলো এই রতুলিতে এসে আমরা সচ্চুককে দেখতে পেলাম রতুলিবাসী ঐক্যবদ্ধভাবে ইকবাল হোসেন ভাইকে ভোট দেওয়ার জন্য অবশ্যমান রয়েছে। সেই জন্য এই কুচক্রী মহলকে আমি গিলার সাথে প্রত্যাখ্যান করি। আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই, আমি 10 নং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমার ওয়ার্ডে 80% ভোট আওয়ামী লীগের রয়েছে। আমি কিন্তু বিএনপির মেম্বার হিসাবে আমাকে আমার সেই সমস্ত এলাকার আওয়ামী লীগ জামাত বিএনপি সবাই মিলে বারবার 2বার আমাকে নির্বাচিত করেছে। আজকে আপনাদেরকে বলতে চাই, আমার ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাধ্যমে আপনাদের কৃতি সন্তান ইকবাল হোসেন সাহেবকে বিজয় ছিনিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার চাচা রয়েছেন দক্ষিণবাগের কৃতি সন্তান, আমাদের ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম মনাফ মেম্বার সাহেবের ছেলে আব্দুল বাসিদ সাহেব আমার ওয়ার্ডের কৃতি সন্তান, আমার ভোটার। আমি ওদেরকে নিয়ে আমার এলাকার প্রতিটি ঘরে ঘরে ইকবাল ভাইয়ের জন্য কাজ করে যাচ্ছেন। নিজ দক্ষিণবাগবাসী আপনারা খোঁজ দিবেন, আমার বক্তব্য আপনারা খোঁজ দিবেন। আপনাদেরকে একটি কথা বলে আমি, আপনারা ঐক্যবদ্ধভাবে আজকের এই 6 জন প্রার্থী রয়েছেন ইকবাল ভাই সহ, যেদিকে যাবেন যোগ্যতার বিবেচনা যদি করেন তাহলে ইকবাল ভাইকে আপনারা কোনো অংশেই বিবেচনা থেকে বাদ দিতে পারবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন যেভাবে ঐক্যবদ্ধ রয়েছেন। আজকে আমরা এখানে এসেছি, আমরা কি আজকে থেকে ইকবাল ভাইয়ের জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে সালাম দিতে পারবো এবং ভোট চাইতে পারবো? আপনারা এই রতুলিবাসীকে আমি বলতে চাই, দক্ষিণবাগ থেকে 500 মানুষ প্রতিদিন এই রতুলিতে এসে ক্যাম্পিং করবে, কোনো টাকা পয়সার বিনিময়ে নয়। আপনারা অপেক্ষা করেন, প্রতিদিন এই রতুলিতে দক্ষিণবাগ থেকে ক্যাম্পাস করে যাচ্ছেন। আজকে আমি রতুলিবাসীকেও ধন্যবাদ জানাই, আপনাদের উপস্থিতি এবং আপনাদের এলাকার অনেক ঘরে গিয়েছি, প্রতিটি মা বোন ইকবাল ভাইকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ রয়েছে। সেই জন্য সেই সমস্ত মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমার মন ভরে গেছে। আমি প্রতিটি এলাকায় ঘুরার চেষ্টা করেছি, রাস্তায় যাদেরকে পেয়েছিলাম তারাও ঐক্যবদ্ধভাবে ভোট দেবেন। আপনারা সবাই কাজ করবেন। আপনাদের সবাইকে আজকে যারা এই আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, আমরা আগামী 11 তারিখ পত্রিকা নেওয়ার জন্য উপজেলা থেকে আনবো। আপনারা সবাই সহযোগিতা করবেন। সবাই আমাদেরকে এখন যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আগামী 27 তারিখ পর্যন্ত সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম, এই বিজয়কে নিশ্চিত নিশ্চিত আপনাদের এই কষ্ট বিফলে যাবে না, সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনাব সেলিম মোহাম্মদ ইসলাম ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণবাগ ইউনিয়নের প্রতিটা এলাকাতে নিয়ে আজকে উপস্থিতি সমস্ত মুরব্বিয়ান, আমার 9 নং ওয়ার্ডের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেক বাপ চাচা মুরব্বী মারা গেছেন জানি। আমরা বাংলাদেশ স্বাধীনের পর থেকে ভোট দিয়ার নানি দক্ষিণবাগ। আমরা দক্ষিণবাগ ইউনিয়নের মা বোনদের বিশেষ করে কইয়া যারা ফেসবুক দেখুন, আপনারা আরে সবাইকে দাওয়াত দিতে পারে না। আমরা এই মিটিং কর এই উপস্থিতির উদ্দেশ্যে আপনারা কইয়া আপনারা ভোট কিন্তু এক পাল্টে দিবা। আমরা 9 নম্বর ওয়ার্ডে 61 ভোট দিমু। আর উপপ্রচার এমন ভাবে চালাইতরা, প্রার্থী কইরা কলেজ করিয়া দিলাইবা।
কোন প্রার্থী কোনোদিন কলেজ করিয়া দিছে পারছইনি? একমাত্র এবাদুর রহমানে একটা কলেজ করছেন, আর কেউ পারছইনি? অনেকে কইছে ইকবাল মেম্বার বিএনপির, আপনারা জানেন না বর্তমান এমপি ইকবাল মেম্বারে কতটুক মায়া করুন আপনারা জানেন না? আপনারা জানেননি? খুব বেশি মায়া করুন। আমরা মাটল আমি কাম করবনি, আমরা বাংলাদেশ স্বাধীনের পরে আমরা মুরব্বী বহুত চেষ্টা করতাম মেম্বার চেয়ারম্যান আনানি এই সাইড তো আর বিগত আর 3 জন খাড়া হইছেন, ইকবাল মেম্বার সহ 4 জন। আমরা চকুর পানিটা যে মাটিত পড়ে না রে বা, দয়া করে বুট দিবানি। আমি কসম করে কই আর আমার মন তন সবটা দিয়া ইকবাল মেম্বার কাম করব। আপনারা আমি আপনারা 2 বার চাইছি, হয়তো চাইতাম পারি পাশে থাকলে। ইকবাল মেম্বার একটা বার দেখা ইজাত যোগ্য মানুষ, 50-60 বছরের একটা এলাকাত মানুষ জন্ম লয়। আপনারা একটু চিন্তা করে দেখা আইয়া কইত্রা দক্ষিণবাগ ইউনিয়নের সারা ট্যাক্স টাইম দিলাইবা, কোন ব্যক্তিয়ে কোন চেয়ারম্যানের ট্যাক্স দিতে পারবানি? এটা সরকারের কাজ। কোন মানছে এই যে জন্ম নিবন্ধন কার্ডর যে আছে নিবন্ধন ট্যাক্স কইরা ফ্রি করিয়া দিলাইবা, কলেজ করিয়া দিলাইবা, এটা তো সারা বুয়া। আর দক্ষিণবাগ ইউনিয়নের যেভাবে অপপ্রচার চালাইরা এই ইকবাল মেম্বারে ফেল করা লাই 3 জনে খেলা করছেন, আমরা এটা বুঝিয়া নিবা। আরো বহুত পিতৃ মাত আছে, এটা আপনারা একটু চিন্তা করলে সবকিছু পাইবা। এই ইকবাল মেম্বারে নষ্ট করা লাই উঠে উঠে লাগছেন সব নমুনার সমস্যা লইয়া। এখন দয়া করি আপনারা বুট দেখা, আমরা বুট দিব। আমরা বাচ্চা যারা আছেন মই মুরব্বী এরা দেখিয়া দেখো, আমরা 9 নম্বর ওয়ার্ডও একজন যোগ্য মানুষ আছেন, একজন প্রার্থী। আর দক্ষিণবাগ ইউনিয়নের উপমা জনসাধারণ আর মহিলাদেরকে বিদেশিরা আছেন, সারারে সবরে কইয়া দয়া করিয়া ইকবাল মেম্বারের কাজ করকা, বুট দেখা। আর ইকবাল মেম্বার আপনারা ডাকো সবসময় থাকবা আসত চেয়ারম্যানের মতো ইনশাআল্লাহ। আমরা সব আসন নি লগে। ওকে, আমার কথা মাজাক ভুল ত্রুটি হইলে আমার মাফ করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সেলিম মোহাম্মদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু আজকের এই অনুষ্ঠানটি যুব সমাজের পক্ষ থেকে, সেজন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের বসার জন্য আমরা নির্দিষ্ট আসন বিন্যাস সুশৃঙ্খল ভাবে পরিবেশন করতে পারিনি। আমি শাফিকে আহ্বান জানাবো এবং এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাবো, যাকে উদ্দেশ্য করে আজকের এই সমাবেশ, আজকের এই মিটিং, জননেতা জনাব ইকবাল হোসেন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়নের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে আমার জন্মমাটি, আমার এই গাংকুল, হরিপুর, সনাতনপুরের সকল যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আমার এই এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার এলাকার সর্বস্তরের ছাত্র যুবক ভাইরা, আমার সাথে যারা সকাল থেকে নিরলসভাবে নির্বাচনী কাজ করে যাচ্ছেন, আমার দক্ষিণবাগ ইউনিয়নের আমার সহযোদ্ধারা, এবং সর্বোপরি আমার এই লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, যাদের রেমিটেন্স অর্থাৎ যাদের অর্থে আমরা আমাদের দেশকে পরিচালনা করে যাচ্ছি এবং এই দেশের উন্নয়নের জন্য যারা তাদের জীবন এবং যৌবনকে বিলীন করে দিচ্ছেন, আমার সেই প্রবাসী ভাই বন্ধু সহ উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার এলাকার আগত অনেক
অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, সকলের প্রতি আমার সশ্রদ্ধ আদাব এবং শুভেচ্ছা। আমি কেন মূলত বক্তব্য দেওয়ার কিচ্ছু নাই, আমি আপনারা সামনে কোনো অতিথি নি, আমি আপনারা সামনে অতিথি নাই। ইখান আমার বাড়ি, ইখান আমার গড়। আপনারা অনেকের কাছে বক্তব্য উঞ্চইন, আজকে এখানে বক্তব্য দেওয়ার মতন অনেক গুরুত্বপূর্ণ মানুষ আমার লগে আসলা। আমি আমার বক্তব্যের শুরুতে আমার সাথে আগত সকল অতিথির কাছে আমি ক্ষমা চাচ্ছি। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ আমরা দিতে পারি নাই। ইনশাল্লাহ আগামীতে সভা হবে, আপনারা আপনাদের মনের কথা আমার এলাকার বাসীকে বলবেন, সেই পরিবেশ আপনাদেরকে আমরা করে দেব। এখন কত হইল, নির্বাচন আইছে, 27 তারিখ নির্বাচন হইব। আমি নির্বাচনে অংশগ্রহণ করি, আর এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নি। আমি নির্বাচনে অংশগ্রহণ করার লাগিয়া আমার এই এলাকার এই 9 নং ওয়ার্ডের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের মুরব্বিয়ান, যুবক, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে একটা মিটিং করছিলাম আমরা প্রাইমারি স্কুলে। মিটিং করিয়া আমি আমার মুরব্বীর অনুমতি চাইছিলাম, যুবক ভাই এগুলোর সহযোগিতা চাইছিলাম, যে আমি নির্বাচন করার লাগিয়া প্রস্তুতি নিতাম চাই। আর আপনারা আমার অনুমতি দেননি, আপনারা মত দিলে, আপনারা আমার সহযোগিতা করলে, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমার লগে থাকলে আমি ইনশাল্লাহ নির্বাচন করবো। তো এই মিটিংও আমার এলাকার সব মুরব্বিয়ান হলে, সব দলর, সব মতর, সব জাতর, সব বর্ণর মানুষে ঐক্য মতর ভিত্তিতে আমার সিদ্ধান্ত দিছিলা যে বাবা তুমি নির্বাচন করো। কেউ কইসলা ভাই তুমি নির্বাচন করো। আর ওদিন ওখানে দাঁড়াইয়া আল্লাহ সাক্ষী রাখিয়া হাত উঠাইয়া ওয়াদা দিছিলা যে আমরা তোমার লগে আসি, আমরা তোমারে ভোট দিমু, তোমার লাগে কষ্ট করমু, যে তা করা লাগে করমু, তুমি ডরাইও না, তুমি সাহস রাখিয়া নির্বাচন করো। এই কথাটা সত্য নি? আপনারা হাত উঠাইয়া হোক, সত্য নি? আমার এলাকার আমার বাপর সমতুল্য মুরব্বিয়ান হলোর কথা মতো, আমার ভাই হলোর কথা মতো, আমার সর্বস্তরের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব দলের মানুষের অনুমতি নিয়া আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনে অংশগ্রহণ করিয়া আপনার ফুয়া, আপনার বাতিজা, আপনার হুকুম লইয়া, আপনার অর্ডার লইয়া আমি দক্ষিণবাগ ইউনিয়নের প্রত্যেক গ্রামে গ্রামে যাইয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার ফাঁস এবং ফেল নির্ধারণ করবো আল্লাহ। আমার নসিব থাকলে আমি ফাঁস করবো, আমার নসিব না থাকলে আমি ফেল করবো। কিন্তু আমার ভালো লাগে এই জিনিসটা যে এইবার দক্ষিণবাগ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের মানুষে আমারে খেউরুর বাই, খেউরুর ফুয়া, খেউরুর বাতিজা, খেউরুর বাইকনা হিসাবে যেভাবে মায়া কররা, আমি আল্লাহর কাছে তার লাগি দোয়া করিয়ার এবং দক্ষিণবাগবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার যে এখন পর্যন্ত আমার পক্ষে দক্ষিণবাগের মানুষের যে সহযোগিতা কররা, মা বই নকলে ফোরদার আড়াল থাকি যেভাবে দোয়া কররা, আমার বিশ্বাস আমার দক্ষিণবাগের মানুষের এই সহযোগিতা এবং মা বই নকলের দোয়া কোনোভাবে বৃথা যাইতো না। ইনশাল্লাহ 27 তারিখ মনে হয় আপনার আর ফুয়ায় আপনার আর মুখ উজ্জ্বল করিয়া এলাকা তাইব ইনশাল্লাহ। আমি আপনার কাছে খুব সংক্ষেপে 2-4টা কথা কইমু। আমার সেলিম ভাই আবেগ আপ্লুত হয়ে গেছেন, চকু ভাই ফানি আইছে, কথা কইতে পারছেন না। আমার বাজার সেক্রেটারি গুরুত্বপূর্ণ কথা কইছেন, সহ সেক্রেটারি আগর সেক্রেটারি গুরুত্বপূর্ণ কথা কইছেন, আরো অনেকের মনে নোট আছিল কিছু কথাবার্তা কইতা, বৃষ্টির কারণে কইতে পারে না, সময় কম। আমার রিয়াজে বক্তব্য দিতে আসলা, আসাদউদ্দিনে বক্তব্য দিতে আসলা, সাজিদে বক্তব্য দিতে আসলা, কইছি বৃষ্টির কারণে বাদ দিলা, সব বাদ দিলাইছেন। সবর পক্ষ থেকে আমি আপনার কাছে 2-4টা কথা কইম। এই যে নির্বাচন যারা প্রার্থী হইছেন, আপনারা তো সবর বক্তব্য হুন্ডা নানি, সবর বক্তব্য হুন্ডা। এখন পর্যন্ত যারা বক্তব্য শুনছেন এবং যারা আপনার কাছে আইসেন আরো বক্তব্য শুনবা, আরো আপনার কাছে আইবা, ভোট চাইবা, এটাই গণতান্ত্রিক অধিকার। আমার এলাকাত সব প্রার্থী হওয়ার অধিকার আছে, সব আইবা, সবে ভোট চাইবা। আমি আপনারা অনুরোধ করবো, আমি তো আপনারা গাঁর ফুয়া গরর ভাই, ঠিক কিনা না? কোন প্রার্থী যেন আমার এলাকাতে অসম্মানী হইয়া না যায়, কোন প্রার্থী যেন আমার এলাকা পাওয়ার পরে আমার কোন ভাই বাতিজা কোনো কটাক্ষ না করেন। কোন প্রার্থী আইলে কোন প্রার্থীর যেন কোনো অসম্মান হয় এমন কোন আচরণ যেন আমরা না করি। কারণ হইল আমরা সব দক্ষিণবাগের মানুষ,
আমরা নির্বাচন করিয়া যে নির্বাচিত হইবা তাই না আমরা সবর চেয়ারম্যান হইবা, আমরা সবে তাদের সম্মান করমু, তাদের চেয়ারম্যান মানিয়া চলমু, কোন প্রার্থীর বিপক্ষে আমরা কোনো কথা কইতাম নাই। তবে আপনারা মুখ উঁচা হইব, মুখ ছোট হইতো না, কারণ আপনারা আমারে জীবনের প্রথম আমার 25 বছর বয়স আপনারা বুট দিয়ে আমার ইউনিয়ন ফাটাইছিলা, আর 2বার আমারে বুট দিয়ে আপনারা ইউনিয়ন ফাটাইছেন, ঠিক কিনা না? আমার এই মেম্বার বানাইয়া ফাটানির পরে আমি কতদিন চেয়ারম্যানই করছি এটা তো জানেননি? তাইলে আমি মেম্বার বানাইয়া ফাটানির পরে আপনার মুখ ছোট করছি না আপনার মুখ উঁচা করছি? খুব কাছাই। কারণ আমার এলাকার আমার বাপ চাচা অনেক গুণীজন গুজুরিয়া গেছেন, এই এলাকাত এমপি হইছেন, মন্ত্রী হইছেন, MLA হইছেন, ডক্টরেট ডিগ্রি দেওয়া আছেন, অনেক সচিব আছেন, SP আছেন, অনেক বড় বড় পদ পদবীর মানুষ আছেন। কিন্তু এই প্রথম গাংকুলর এক ফুয়া আমি আপনার ভাই ফয়লা বাংলাদেশ স্বাধীনের পরে ফয়লা চেয়ারম্যানের চেয়ার হইয়া কয়দিন মানুষের নাগরিক সার্টিফিকেট দেখিয়া দিছি। এটা আপনারা লাগে গৌরবর না কষ্টর? এটা যেহেতু আপনারা লাগে গৌরবর, তাইলে এই গৌরব ধরিয়া রাখার লাগিয়া সব প্রার্থী আউকা আমরা যদি সিদ্ধান্ত নেই গিয়া আমরার বুট আমরার ফুয়ারে দিতাম, আমরার বুট আমরার বাইরে দিতাম, আমরার বুট আপনার আমার মামুরে দিতাম, আপনার বুট যদি মনে করেন আমার বন্ধু যারা আছেন সবাই বন্ধু বুট তোমারে দিতাম, সারা দিন প্রার্থী গলাইয়া ঘুরাইলে কোনো লাভ হইব নি? তারা সারাদিন আউকা সবর গেছে যাক্কা উন্মুক্ত। কিন্তু আমরা যারা বুটার আপনার কাছে আমি অনুরোধ করবো, ভাই হল এই নির্বাচনটা খুব চ্যালেঞ্জের একটা নির্বাচন, এই নির্বাচনটা খুব বুদ্ধির একটা নির্বাচন। এই নির্বাচন আবেগে কোনো সিদ্ধান্ত দেওয়া যেত না, এই নির্বাচন আবেগে সিদ্ধান্ত দেওয়া যেত না। ও কারণে আপনারা আমারে পয়লা মেম্বার বানাইছিলা যে বয়স, আজ থেকে 24 বছর আগে আপনারা আমারে পয়লা মেম্বার বানাইছেন, ঠিক নি? 24 বছর আগে মেম্বার বানাইছেন আমারে। আর এখন যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করি আর আমার ছোট ভাই আইন যারা আছেন, আমার লগে আরো 5 জন আমার ছোট ভাই আইনতে নির্বাচন করা, তারার বয়স কেউরুর 32, কেউরুর 35, কেউরুর 36, কেউরুর 37। তাইলে আমার জনপ্রতিনিধির বয়সে আর তারা টোটাল বয়সে সমান কিনা না? এই বিষয়টা আমি আপনারা কইয়ার আপনারা আবেগে সিদ্ধান্ত নিবা না। পাশাপাশি আরেকটা কথা আপনারা কই, আমি যদি নির্বাচনও কোনো কারণে আমার ভাগ্যত লেখা না থাকে আর আমি ফেল করি, তাহলে আমার খুব বড় ক্ষতি হইতো না? ভাই হল আমার এলাকার সব বাইন তোরে বাচ্চা আমি কইয়ার আমার খুব ক্ষতি হইতো না। কারণ নির্বাচনের পরের দিন আমি মনো কষ্ট পাইমু, চকুর পানি ফালাইমু, মানুষের প্রতি একটু কষ্ট আইব, সারাটা দিন মানুষের কাম করি, মনে হইব আল্লাহ খাল লাগি কাম করলাম, এই কষ্টটা হইব। কিন্তু দক্ষিণ ভাগর যে ক্ষতি হইব, এই ক্ষতি আগামী 30 বছরে আর ফুসাইয়া নিতে পারত না। এর লাগে আপনার কাছে আমার অনুরোধ, আমার মুখে দি চাইবা না, আমার চেহারার বাইরে চাইবা না, দক্ষিণ ভাগর ভবিষ্যতের কথা চিন্তা করবা, দক্ষিণ ভাগর ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আপনারা ভোট প্রয়োগ করবা। আমারে ভোট দিলাই তুইব আমার মুখের দিকে চাইয়া, না না এটা করবা না। আপনারা প্রত্যেক বিবেকবান আমার লাইভ যারা দেখরা, এই দক্ষিণবাগ ইউনিয়নের সর্বস্তরের মানুষ বুকা নাই, সব মানুষ বুদ্ধিমান। সবের কাছে আমার অনুরোধ থাকবো, আমরা 6 জন প্রার্থীর যোগ্যতা যাচাই করবা, দক্ষতা যাচাই করবা, বয়স যাচাই করবা, সবকিছু যাচাই বাছাই করিয়া যদি আপনার বিবেকের আদালতে, যদি আপনার বিবেকের বিচারে মনে হয় যে আমি এরার চেয়ে বয়সে অরিজিনালি বড় আছি, যদি মনে হয় এরার লগে পড়ালেখাটা তো আমি পিছে নাই, যদি মনে হয় আমি 24টা বছর এই দক্ষিণবাগের মানুষের কাজ করি করি কিছু না কিছু সামাজিকতা শিখছি, যদি মনে হয় আমি কয়েকদিন চেয়ারম্যানি করিয়া এই ইউনিয়ন কিলা চালাইন এই অভিজ্ঞতার আমি নিছি, যদি মনে হয় 24 বছর রিহার্সেল দিয়া আজকে আমি এই পর্যায়ে আইছি, তাইলে আপনারা কাছে আমার দাবি থাকবো, আমার এই সময়টা জীবনের 24টা বছর খাটাইছি, এই 24টা বছরের অভিজ্ঞতাটারে কাজে লাগানির লাগিয়া একটাবার আপনারা আল্লাহর ওয়াস্তে আগামী 27 তারিখ আমারে বুট দিয়া আপনার ইউনিয়নও আপনারা খাদিম হিসাবে আমার দায়িত্ব পালন করার সুযোগ করে দিবা। আমার গাংকুলর, হরিপুরর, সনাতনপুরের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা এখন এই মুহূর্ত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ওয়ার্ডও আমার বিশ্বাস, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া, আমার দক্ষিণবাগর জনগণের উপরে তারার কথার উপরে বিশ্বাস রাখিয়া আপনারা কথা দিয়ার ইনশাআল্লাহ আমরা বিজয় সুনিশ্চিত হইব। তবে আমরা ধৈর্য ধরতে হইব, বুদ্ধিমত্তার সাথে আমরা নির্বাচন করতে হইব।
এই মুহূর্তে যেটা শুরু হয়েছে গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটারে আমরা মোকাবিলা যদি করতাম পারি আর একটু বুদ্ধি করে নির্বাচন করতাম পারি, তাইলে দক্ষিণবাগবাসীর স্বপ্ন এবার পূরণ হইব ইনশাআল্লাহ। ষড়যন্ত্র কিতা দেখো একটা জিনিস, গত যে উপজেলা নির্বাচন গেছে আমরা গর্বিত, আমরা দক্ষিণবাগ থেকে আমরা উপজেলা চেয়ারম্যান পাইছি। আমরা দক্ষিণবাগর মানুষে, আমরা দক্ষিণবাগর 11,000 মানুষে আমরা ইউনিয়নের সন্তান আজির উদ্দিন সাহেব কইসইন যে তাই আমরা ইউনিয়নের ভুয়া, আমরা তাদের ভোট দিতাম, ইনো দল নাই, ইনো কোনো মত নাই, কিচ্ছু নাই, কইছি আমরা ইউনিয়নের মানুষ তাদের ভোট দিতাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল, এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব 11,000 ভোট নিলা, আমার প্রশ্ন আপনার কাছে, আমরা তান ছেলে প্রার্থী আমার বাতিজা আর তান ফুয়াস পড়ে আমরা আরো 5 জন প্রার্থী আছি, আমরা 5 প্রার্থীর ইষ্টি গোষ্ঠী আত্মীয় স্বজনে কিতা উপজেলা চেয়ারম্যান সাহেবের ভোট দিছেন নানি? এই 11,000 মানুষ তো তান বাড়ির মানুষ নাই, এই 11,000 মানুষ তো খালি তান গোষ্ঠীর মানুষ নাই, এই 11,000 মানুষ তো তান আত্মীয় স্বজন নাই। এই দক্ষিণবাগর 11,000 মানুষের মাঝে আমার গোষ্ঠীর ভোট আছে, সামাদর গোষ্ঠীর ভোট আছে, শাহিনর গোষ্ঠীর ভোট আছে, ইমরানের গোষ্ঠীর ভোট আছে, কামালের গোষ্ঠীর ভোট আছে। তাইলে আমরা গোষ্ঠী কারা কি তান্ডে ভোট দিছই না? আমরা সারা ভোট দিয়া তান্ডে বানাইছিলাম অভিভাবক, অর্থাৎ অভিভাবকত্ব নিছই, মানে আমরা দক্ষিণবাগর বাফ তান্ডে বানাইছিলাম বাফ। আমরা তো 6টা ভুয়া, তান লাগি তো আমরা 6টা ভুয়া দক্ষিণবাগ নির্বাচনও করা হয়েছি। তাই যদি সঠিকভাবে বাফর দায়িত্ব পালন করতা, আমরা 6টা ভুয়ারে ডাকিয়া নিয়া বইয়া কইতা এই মাত্র 2 বছরের নির্বাচন, এই দক্ষিণবাগ কোনো বিশৃঙ্খলার দরকার নাই, আমি উপজেলাত আছি, দক্ষিণবাগ আমি দেখমু, তোমরা 6 জন আমার ঘরে আও, তোমরা বউ আমি আলোচনা করি, দক্ষিণবাগর মহিমুরব্বীর লইয়া আলোচনা করিয়া তোমরা 1 জন হই যাও, বাকি 5 জন বই যাও। যদি আমরা তার কথা না মানতাম তাইলে তাই কইতা দক্ষিণবাগর মানুষটা কিয়া, তাইলে তাই দক্ষিণবাগর মানুষটা কিয়া কইতা যে ইতায় বুঝরা না, ইতায় বুঝরা না, সহযোগী কইরা বুট খেলাইতা। আমি আপনার কাছে সহযোগীরে তুলিয়া দিয়ার, সহযোগী আমার, আমি আপনার কাছে তুলিয়া দিয়ার, যেগুড়ে দিয়া দক্ষিণবাগর ইউনিয়ন চলবো, আপনারা যারে বালা মনে করবা ওগুরে আপনারা ভোট দিয়া নির্বাচিত করুকা, এখানে আমার কোনো পছন্দ নাই। ওটা আসিল বাপ হিসাবে, আমরা তার সন্তান হিসাবে তার কাছে এটা চাইছিলাম। কিন্তু আমরা দেখি আর কিতা, এই দক্ষিণবাগর 11,000 মানুষের ভোট দিলা, আমার ইষ্টি গোষ্ঠী ভোট দিলা, আমরা 5 প্রার্থীর ইষ্টি গোষ্ঠী ভোট দিলা, আমরার ভোট নিয়া তান যে গাড়ির মালিক হইলা, আমরা তাদের সরকারি গাড়ির মালিক বানাইছি, আর ও গাড়িটারে লইয়া তাই তান একমাত্র তান পরিবারের নেতৃত্ব নেওয়ার লাগি তান ফুয়ার পক্ষে মানুষের গড়ে গড়ে গিয়া আজ ভোট চাইরা। বাইরে আমার প্রশ্ন, আমরা 11,000 মানুষে তো জাত কুচ্ছি না, মত কুচ্ছি না, দল কুচ্ছি না, বর্ণ কুচ্ছি না, কিচ্ছু না খুঁজি আপনারে ভোট দিলাম। আজকে আমরা 11,000 মানুষের সম্মানটারে আপনি কিতা সম্মান দিলা ফিরাইয়া? আপনার কাছে আমার প্রশ্ন, বাফর কাছে কি 5 আওলাদ সমান কিনা না? আপনারা হক্কা এক বাফর 5 ফেতালে সমান কিনা না? কিন্তু তাই বাপ হিসাবে কতটা সফল এবং কতটা ব্যর্থ আপনার কাছে আমি বিচার দিলাম। আমরা দেখি আর এই গাড়ি লইয়া একজন একজন করে মানুষ দররা গাড়ি তুল্লা লইয়া যাইরা অনুনয় বিনয় কররা, আমি লাইভের মাধ্যমে অনুরোধ করমু, আগামী 11 তারিখ আমরা প্রতীক পাইমু, আপনি আমরার পিতার সমান, আপনি না মানলেও আমরা এখনো আপনার অভিভাবক মানিয়ার, অভিভাবকের সম্মান দিয়ার, অন্ততপক্ষে প্রতীকটা পাওয়ার পরে আপনি নিরপেক্ষ উক্কা, দক্ষিণবাগবাসীর প্রতি আপনার সম্মানটা দেখা, দক্ষিণবাগের মানুষে আপনি 11,000 মানুষের ভোট দিছে, এই 11,000 মানুষের মুখের দিকে চাইয়া আপনি নিরপেক্ষ উক্কা, যদি আপনি নিরপেক্ষ ভূমিকা হইয়া বাহর দায়িত্ব পালন করেন, আমরা সহজ হওয়ায় আপনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবো, কোনোদিন আপনার প্রতি আমরা কোনো সম্মান করতাম নাই। আমি লাইভের মাধ্যমে আমার উপজেলা চেয়ারম্যান সাহেবের কথা কইলাম। এখন আপনার কাছে আরো 2টা কথা কই, ইউনিয়ন পরিষদ নির্বাচন করিয়া যে চেয়ারম্যান হইবা তাই দক্ষিণবাগ ইউনিয়ন চালাইবা না চালাইতা নাই? এই দক্ষিণবাগ চালাইতে গিয়া বর্তমানে দক্ষিণবাগ ইউনিয়নের যে পরিস্থিতি, অনেকের এখানে বাড়িঘর আগর গাছ আছে, আছেন না নাই? কি পর্যন্ত আগর গাছ চুরিওর, কি পর্যন্ত আগর গাছ চুরিওর মাতক্কা, কি পর্যন্ত গরু চুরিওর মাতক্কা। এই আগর গাছ চুরি, এই গরু চুরি, এই যে মাদকের যে ব্যবসা ছড়াছড়ি, এইগুলা বন্ধ করতে হইব।
দক্ষিণবাগবাসীর নিরাপদ করতে হইব। এই দক্ষিণবাগবাসীর নিরাপদ করতে হইলে সাহসিকতার সহিত মোকাবিলা করা লাগবো। আর সাহসিকতার সহিত মোকাবিলা করতে গেলে নিজের মাঝে এই সাহসিকতা থাকা লাগবো, অভিজ্ঞতা থাকা লাগবো, দক্ষতা থাকা লাগবো। আমি আপনার কথা দিয়ার একগুলো কুচক্রি মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগছেন। তার আর একটাই উদ্দেশ্য, সুর লালন ফালন জেনতেন খররা তান্তানোর হুশ জাগাত নাই, তান্তানোর হুশ জাগাত নাই। কারণ আমার শরীর আসত চেয়ারম্যানের রক্ত, আমি আসত চেয়ারম্যানের নাতি, আমি আসত চেয়ারম্যানের নাতি। আমি এই ইউনিয়নে যদি চেয়ারম্যান হই, এই যে গরুসুর সিন্ডিকেট যত প্রভাবশালী পরিবারের রক্ষা, ইনশাল্লাহ মাটির মুঠ থাকি এর শিকড় আমি উঠাইমু। এই যে আগর চুরি যারা খররা, আগর চুরি করিয়া যে সিন্ডিকেট আগর ব্যবসার নামে আগর চুরি করে নিল এরা, এই সিন্ডিকেটের মূল আমি তুলিয়া বার করবো ইনশাআল্লাহ। এরার কাছে আমি ইকবাল বড় বাদ মানুষ, এরার কাছে আমি বাদ মানুষ। এরাই উঠি পড়ি লাগছেন কিভাবে আমার বিজয়রে কিভাবে তাই নষ্ট করতে পারেন। আর আমি এক আল্লাহর উপরে ভরসা রাখিয়া, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া আমি সামনের দিকে যাইয়ার। কারণ আমার লোকে আমার দক্ষিণবাগ ইউনিয়নের সর্বস্তরের সকল মুরব্বিয়ানগল আছেন, ছাত্র ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, আমার লোকে আওয়ামী লীগ আছে, আমার লোকে বিএনপি আছে, আমার লোকে জামাত আছে, আমার লোকে জাতীয়বাদী আছে, আমার লোকে খেলাফত মজলিস আছে, আমার লোকে ইসলামী ঐক্য জোট আছে, তালামিজ আছে। কারণ আমি এই মুহূর্তে যে নির্বাচন করিয়ার, এটা কোনো দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করিয়ার না, আমি নির্বাচন করিয়ার গোটা দক্ষিণবাগের মানুষের ভালোবাসা লইয়া আমি দক্ষিণবাগের প্রার্থী। আর আরেকটা কথা কইয়ার আপনার কাছে, আমার গাংকুলের মানুষের কাছে ভাই হল আমার বক্তব্য লাম্বইজার আমি শেষ করিলেইমু। 27 তারিখ নির্বাচন, 27 তারিখ নির্বাচন কিনা না, 27 তারিখ নির্বাচন। নির্বাচনের আগে আমার গাংকুল এলাকাত হকুনোর চৌক পড়ব, হকুনোর চৌক পড়ে গেছে। গড়ে 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 তুকানি শুরু হইছে, গড়ে গড়ে তুকানি শুরু হইছে। এই তুকাইয়া কোন জায়গা থেকে একজন মানুষের উঠে নেওয়া যায় সিলোর মতন, কোন জায়গা থেকে একজন মানুষ তুলিয়া নেওয়া যায় সিলোর মতন, ইকান হইয়া এই ষড়যন্ত্র চলে। আর কাশেমনগর গিয়া কইরা গাংকুল থেকে আমি 1000 ভোট আনমু। ইনো আমার ভাই ভাতিজা যারা আছো, সব আমার বাফর তুল্য মুরব্বিয়ান যারা আছেন, আপনারা হোক কাসাইন এই গাংকুল ওয়ার্ড, গাংকুল সেন্টার, হরিপুর সেন্টার, দুইটা সেন্টারে মিলিয়া 4600 ভোট আছে। এমন কোন প্রার্থীর কোন যোগ্যতায়, কোন শক্তিতে আমার এলাকার 1000 মানুষ কি তা আমরার বিরুদ্ধে যাইবনি? 1000 মানুষ আমরা বিরুদ্ধে যাইবনি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমার এলাকার মানুষ আমার বিরুদ্ধে যাইতো নাই। কোন প্রার্থী কইরা আমি নিমগি 600 ভোট, কোন প্রার্থী কইরা আমি নিমগি 1000 ভোট, কোন প্রার্থী কইরা আমি নিমগি 800 ভোট। ভোট হিসাব নিকাশ করিয়া দেখা যায় পুরা 3000 আর 3000 তারা নিছন গিয়া। তাইলে আমি আর ইনো খালাইলাম কেনে? আমি আর একটা কথা সব বাইন ধরে কইমু, আমরা রাজনীতি করি, আমরা বিভিন্ন দলের রাজনীতি করি। এই মুহূর্তে নির্বাচন আইছে, সবার কাছে আমি অনুরোধ করমু, আমরা এলাকার প্রার্থী, আমি এই মাটির সন্তান, আমি আপনারা শরীরের রক্তের সাথে আমার সম্পর্ক, গ্রামের সাথে আমার সম্পর্ক। দল বিভিন্ন ধরনের বিভিন্নতা করতে পারে, কিন্তু ভোট ইনশাল্লাহ এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, দক্ষিণবাগবাসীর আশার প্রতিফলন ঘটানোর স্বার্থে দল মতর ঊর্ধ্বে উঠিয়া ভোট দিব সবে আমারে। দয়া করিয়া কোন দলের কোন কর্মীর বিরুদ্ধে, কোন দলের কোন মানুষের বিরুদ্ধে একটা শব্দ আপনারা মুখে দিয়ে আনবা না, একটা শব্দ কোন দলের বিরুদ্ধে আনবা না। কারণ আমি কোন দলীয় প্রার্থী নাই, আমি দক্ষিণবাগের সর্বস্তরের জনসাধারণ মনোনীত প্রার্থী। এই হিসাবে সব দল আমার, আপনারা দলের বিরুদ্ধে কেউ কোনো কথা কইবা না। এরপরও শেষ কথাটা আমি আপনারা কাছে কই, আর ভাই হল, আবেগে দেশ চলে না, আবেগে সমাজ চলে না, আবেগে রাষ্ট্র চলে না। এখানে আমার কবিরে কিছু কথা কইয়া গেছে, আমিও কইয়ার। আমি পয়লা দিন কইসলাম যে আমি গরিব মানুষ, আমার কাছে অর্থবিত্ত কম, আপনারা অর্থবিত্ত ছাড়া, টাকা পয়সা ছাড়া, দন দৌলত ছাড়া আপনারা আমার লোকে থাকবানি। আমার মই মুরব্বী সবে হাত তুলিয়া কইসলাম আমরা সব থাকমু। কথা ঠিক নি? আমার এই কথাটা কিছু কিছু মানুষে মনে করা এটা আমার দুর্বলতা,
এতই বুকা কিছু প্রার্থীসকল আছেন, আমি কইতে বাধ্য ইয়ার আমার লাইভর এই কথাটা শুনিয়া তারা মনে কররা এটা আমার দুর্বলতা, কইরা তাই পয়সা নাই, তান গেছে খড়ি নাই, তান গেছে কিচ্ছু নাই, আমার লগে আও, তুমি তাই 10 জন কথা দিমু, তুমি তাই নবাই আও ইটসলিং করিয়া দিমু, তুমি তাই নবাই আও কথা করিয়া দিমু। শুরু হয়ে গেছে আমার এই কথার কারণে শুরু হয়ে গেছে টেকার জঞ্জনানি। আমি যে কইছিলাম আমার কাছে টেকা নাই পয়সা নাই, এই কথার কারণে আমার বিরুদ্ধে কথা কোয়ার মতন আর কিচ্ছু পাইছেন না তারা খুঁজিয়া। আপনারা যে আমারে গড়িছইন, এই গাংকুলোর অভিজ্ঞ মানুষ হলে আমারে গড়িছইন, যার কারণে আমার ভুল খুঁজিয়া কোনো কিছু না পাইয়া আমার এই কথাটার এই বক্তব্যটারে তারা বাঁচিয়া নিয়া মানুষরে গিয়া করে এই বেটার টেকা নাই পয়সা নাই রেওয়া ইনো ঘুরাইয়া কিতা করতায়, উপাস মরবায়, গাড়ি তুটো আও, কিতা লাগবো আইসটা কি আমার লগে থাকো, যেটা লাগে দিমু, হুন্ডার লাগবো হুন্ডার নেও, মোবাইল লাগবো মোবাইল নেও, সেও গিয়া কইরা আরে বেটা তোর বাড়িত ফানি নাই, ডিপটি বলে গো দিমু, ডিপটি বলে গো দিমু, সেও গিয়া কইরা গরো টিন দিমু। আর আমি ওখান কইয়ার আজকের ডিপটি বলটা যার প্রয়োজন আজ থাকি 15 বছর আগে তার ডিপটি বলার প্রয়োজন আছিল কিনা না? ইউনিয়নে তাকিয়া 15 বছরের দায়িত্ব পালন করিয়া ইলাকার ঘরে গিয়া কইসন নি বলে তোমার ডিপটি বল দরকার আমি ডিপটি বল দিমু, কইসন নি? সেউরুর ঘরে গিয়া কইসন নি তোমার ঘরে টিন খানা আমি টিন লাগাইয়া দিলাই, কইসন নি? আটতে আটতে জুতার তোল ফালিশ হইছে রাস্তা ইটসলিং লাগিয়া, ইটসলিং পাইসন নি? খাইল বুট আই যাইয়া কইরা ইবাদি ফেক আমি ইটসলিং করিয়া দিলাইমু। এখন আইয়া ইটসলিং করিয়া দেওয়ার সময় আইছে, কথা ঠিক কিনা না? আমার গাংকুলোর মানুষ আপনারা অনেকে জানেন না, ও যে রাস্তা গেছে পিছ হইয়া যে পিছে দিয়ে আমরা আটিয়ার, এটা কোনো রাজনৈতিক নেতার দেওয়া নাই, এটা গাংকুলোর সন্তান, গাংকুল বাড়ি। ও রাস্তা পিছ করার লাগে একটা টেলিফোন করছিল যে আমার বাড়ির যাওয়ার পথে রাস্তাটা খাসা কেনে ভাদর মাসের রাস্তা পিছ হইছে। এই গাংকুলিলা মানুষ আসইন এক ফোনে এই এলাকার যত রাস্তা আছে তত রাস্তা ইটসলিং করাইয়া দেওয়ার মতন মানুষ আসইন, তারা হয়তো জানেন না। ইনো সচিবসকল আসইন, ডক্টরের ডিগ্রি দৌড়া আসইন, অনেক বড় মাফর মানুষ এই গাংকুল আসইন, যারার ফোনে গোটা বাংলাদেশের উন্নয়নের আর দক্ষিণ ভাগের উন্নয়ন করানির লাগিয়া যদি সুযোগ পাই তো ইনশাল্লাহ এটা প্রমাণ করমু যে এই এলাকার মানুষের যোগ্য কিছু সন্তান তৈরি করে তৈরি গেছেন। দক্ষিণবাগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডও কিছু যোগ্য সন্তান সকল আছেন, যারা গোটা বাংলাদেশের আমরা হই নানি আমলা হই নানি গোটা বাংলাদেশের বড় বড় চেয়ারও বইয়াই দক্ষিণবাগর বিভিন্ন এলাকার মানুষ হলে বাংলাদেশে চালাইরা যারা জানই না গোপনে যারা কাজ কররা ইনশাল্লাহ এলার তালিকা আমরা জানা আছে। যদি এই চেয়ারও গিয়া বই সরকারের বাইরেও এই দক্ষিণবাগ কাজ করিয়া দেওয়ার লাগিয়া মানুষ প্রস্তুত আছেন, তবে তারা গেছে যাইতে হইব। অতীতে কেউ গেছেন না, কারণ যাওয়ার রাস্তা চিনই না। যাওয়ার রাস্তা যদি চিন্তা সে গেলাওনে 24 বছরে যাওয়ার রাস্তা চিনছি, এরার গেছে যখন যাইমু ইনশাল্লাহ খামর কোনো অভাব হইতো নাই। পরবর্তী কথা হইল একটা কথা দুঃখাবাজি করাওর যে তাই নির্বাচিত হইলে আমি বরাদ্দ খাটাইন দিমু। একটা কথা কোয়াওর যে আমি উন্নয়নের বরাদ্দ দিতাম, আমি দক্ষিণবাগ বরাদ্দ খাটাইন দিমু। ও দক্ষিণবাগবাসী আপনার বিবেকরে জাগ্রত করুকা, 11,000 ভোট আমরা দিছি, আজকে তাই আমরা ভোট নিয়া কইরা উন্নয়ন হইতো আমি বরাদ্দ খার কাছে দিমু। এই 11,000 মানুষের সন্তান আমি, তাইলে কি আপনি 11,000 মানুষের সুর প্রমাণিত করতে চাইন? আপনার কথায় বুঝাবার এই দক্ষিণবাগের মানুষ সুর, যার কারণে আপনি এই কথা কইরা যে আমি বরাদ্দ খার কাছে দিমু। ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান হইব, এই ইউনিয়নের অভিভাবক হইব, আপনি তার উপরের পরিষদ উপজেলা চেয়ারম্যান, আপনি তার অভিভাবক হইবা। আপনি অভিভাবক হইয়া সব সন্তান আপনার সন্তান বাদে সব সন্তানটা কইরা সুর দক্ষিণবাগবাসী বিচার করবো ইনশাল্লাহ। আরেকটা কথা কইরা খুব সুন্দর করিয়া এই কথাটা আপনার হুনুক্কা গিয়া কইরা আমার উপজেলা চেয়ারম্যান বানাইছো, আমি নো বইতাম নানি, আপনারে বইলাম তো আমরা ভোট দিয়ে নিয়ে বইলাম, ভোট দিয়া বইলাম, এখন কইন বইতা বার্তা নাই। আমি কয়েকজনকে কইছিলাম জিকাইও কিতার লাগি বইতা বার্তা নাই, কইন চেয়ারম্যান নগর বলে তার বিরুদ্ধে
তো আরো একজন চেয়ারম্যান লাগবে তার পক্ষে। ও চেয়ারম্যান সাহেব, আমি আপনার ছোট ভাই, আমি আপনার সন্তানের সমান, আমি কথা দিয়ার আপনারে, আমি যদি নির্বাচিত হই, এই দক্ষিণবাগের ইতিহাস ঐতিহ্য ধরিয়া রাখার লাগিয়া আপনারে যত ধরনের সহযোগিতা করা লাগে, দক্ষিণবাগের সন্তান হিসাবে আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কথা দিয়ার, আমার কারণে দক্ষিণবাগের মান সম্মান নষ্ট হইতো নয়, আপনার সম্মান নষ্ট হইলে পক্ষান্তরে দক্ষিণবাগের সম্মান নষ্ট হইব। আমি এমন সন্তান নাই আমার দক্ষিণবাগের লগে বেইমানি করিয়া আপনার লগে প্রতিশোধ দিতাম। আমি আমার এলাকাবাসী লইয়া ওয়াদা করিয়ার, আপনি এই ডর ডরাইন না যেন যে আমি চেয়ারম্যান হইলে আপনার বিরুদ্ধে যাইমু, মুটেই না। আমার এলাকার বিরুদ্ধে আমার অবস্থান থাকতো না ইনশাআল্লাহ। ফাইন ডরাইরা ফাইন খেউর উপরে বিশ্বাস রাখতে পারবে না, ওইটা তান ফুয়া ছাড়া আর খেউর উপরে বিশ্বাস রাখতে পারবে না। আমরা তো 11,000 মানুষের বিশ্বাস রাখছি আপনার উপরে, আমরা 11,000 মানুষের আপনার উপরে বিশ্বাস রাখছি, আপনি আমরা উপরে বিশ্বাস রাখুক না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি আবার কইয়ার, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা অবিশ্বাস করেন না যেন, আমরা আপনার সহযোদ্ধা, আমরা দক্ষিণবাগের মানুষ। আর সর্বশেষে একটা কথা কইছেন, খুব দুঃখ লাগছে। ব্যক্তিগত কিছু কিছু জায়গা গিয়া বইয়া বৈঠক করছেন, অনেকে কইসলা ইবা এই 2 বছর লাগি আপনার ফুয়ারে না দিলে কি তৈব, কইছেন ইনো যে গিয়ে বইব, ইগে জোর দিলাইব, কইছেন ইগে জোর দিলাইব। আসার বিষয় নাই, মন দিয়া বিষয়গুলা বুঝুকা। কইছেন ইগে জোর দিলাইব, ফের দিলাইব। আমরা আপনারে 3 বার দক্ষিণবাগের মানুষে ভোট দিছে, একবার তো কইছে না জোর দিলাইবা, ফের দিলাইবা, কথা তো কইছে না। আপনার আর কিতাব হওয়ার রইল, আপনারে দক্ষিণবাগের মানুষের মেম্বার বানাইছে, দক্ষিণবাগের মানুষের চেয়ারম্যান বানাইছে, দক্ষিণবাগের মানুষের উপজেলা চেয়ারম্যান বানাইছে। এখন আপনার সহ্জন না, এখানে আপনার পরিবার ছাড়া কেউ বইলে ফের দিলাইব। আপনার কাছে অনুরোধ করবো, চেয়ারম্যান সাহেবের যে মন মানসিকতা আমি সম্মান দেই, কারণ বড় নেতা যেন তার মন বড় হওয়ার কথা, বড় চেয়ারে যে বয় তার মন বিশাল উদার হওয়ার কথা। আপনার উদার উক্কা, আরো মন বড় হরক্কা, আমরা আপনারে যথাযথ সম্মান মর্যাদা দিয়া ইনশাল্লাহ চলাফেরা করবো। আমার বক্তব্য শেষ করিলে আর আরো কিছু কথা আছে, 2 মিনিটে শেষ করবো আমার কথাগুলো নিলক্কা। এই যে কথাটা কোয়া ওর যে ফের দিলাইবা, এই যে ফের দিব কিতা ভারত থেকে ফের দিবনি, জোরবান দিব যে তার বাড়ি কিতা ভারত নি, তার বাড়ি কিতা কুলাউড়াত নি, তার বাড়ি তো দক্ষিণবাগ, আমরা তো দক্ষিণবাগের মানুষ। এলাই দক্ষিণবাগের মানুষের কাছে বিচার দিয়ার, এই কথাগুলার বিচার করবা। আর একটা হাসা কথা কই, ইকানো আমার রিয়াজ আসইন, আমার ছোট ভাই, ইকানো সেলিম ভাই আসইন, কবিরে বক্তব্য দিয়া গেছেন গিয়া, শামিম আসইন, কবির আসইন, অনেক আসইন। ইকানো আমার চেয়ারম্যান সাহেব কইসইন যে আমার ফুয়া খাড়া না করলে আদনান চেয়ারম্যান হয়ে যাইব, কইছেন কিনা না? আল্লাহ সাক্ষী রেখে হত্যা কইছেন কিনা না? তার একটা স্লোগান আছিল যে আমি আমার ফুয়া যদি খাড়া না করি তাইলে আদনান চেয়ারম্যান হয়ে যাব। আদনান তো দক্ষিণবাগের ফুয়া, আদনান চেয়ারম্যান হইলে তো আমরা অসুবিধা আসিল না। কিন্তু আজকে আদনান তো খাড়া হইল না নির্বাচনও, আপনি আপনার কত টাকা এখানে আপনার ফুয়ারে নির্বাচনও খাড়া করলা, কেন খাড়া করলা? কারণ আপনি কইছেন আদনান খাড়া হইলে আপনি আপনার ফুয়া খাড়া করবা, নাইলে আপনার ফুয়া খাড়া করতে নাই। আজকে আদনান নির্বাচনও নাই, আপনার ফুয়া নির্বাচনও, খেনে আপনার কাছে প্রশ্ন, আমি ভুল কইছি কিনা না? ভুল কইলে হোক, আমি ভুল কইছি। মাসুম আপনার তোমাদের কাছে কথা কইছেন না? কইছেন। তাইলে এই কথাগুলো আপনারা বিচার করবা। সর্বশেষ কত হইল আপনার কাছে আমার লাস্ট মিনতি, সর্বশেষ মিনতি। আমি আগামী পরশুদিন আমার যে প্রতীক যেটা আমি দিছিলাম, চশমা প্রতীক লেখিয়া দিছি, এটা অন্য কেউ দিছই না, বিদায় আমি চশমা ইনশাল্লাহ ফাইম প্রায় নিশ্চিত। এই প্রতীকটা আনার পরে পোস্টার আইব, লিফলেট আইব, নির্বাচনী প্রচারণা শুরু হইব। আমি তো একলা পারতাম নাই, 9 ওয়ার্ডও গিয়া একলা নির্বাচনী প্রচারণা করতাম। পয়লা দিন ওয়াদান ইসলাম কইছেন এই ওয়ার্ড থেকে আমি হরি যাইতাম, আমি হরি গেছি, গেফে গেফে আমি আইছি। আজকে আবার আমি ওয়াদা নিতাম সাইয়ার, আমার পোস্টার ব্যানার লিফলেট আওয়ার পরে আমার বাই বাতিজা যারা আসইন, মুরব্বিয়ান হলে পরামর্শ দিবা। আমার বাই বাতিজা যারা আসো, আমি তোমরা করে হই, কারণ আমি ক্রিকেটের লগেও আছি, তোমরা লগে আসি না নাই? আমি তোমরা লগে ফুটবলও আসিনি না নাই? ঠিক করে আসিনি না নাই? আমি তোমরা লগে ওয়াজও আসিনি না নাই?
আমি তোমরার এই যুব সমাজ যারা আছো তোমরার কোনো কর্মকাণ্ড কোনোদিন আমারে চাইছো পাইছো না, ইলা কিচ্ছু আসেনি, ইলা কোনোদিন তোমরা সারিয়া গেছিনি, সারিয়া গেছি না। টেকার দরকার পড়ছে খুঁজিয়া মাগিয়া নিয়া তোমরা খেলা চালাইয়া দিছি না না। ওয়াজও মাইক দরকার পড়ছে খুঁজিয়া মাগিয়া নিয়া মাইক দিয়ে ওয়াজ করাইয়া দিছি না। তোমরা এক সমস্যা পড়ছো, রাত 3টার সময় তোমরা লগে আমি দৌড়াইছি না না, দৌড়াইছি। আমি গাংকুলবাসীর কাছে ভিক্ষা চাইমু একটা জিনিস, আমি দীর্ঘ 24 বছর আপনার খাম করছি, দক্ষিণবাগবাসীর খাম করছি, গাংকুলবাসীর খাম করছি, বিনিময়ে কোনোদিন আপনার কাছে কিচ্ছু চাইছি না। কোনোদিন আমি তোমাদের কাছে কিচ্ছু চাইছি না ভাই, আইন কোনদিন চাইছি নি কিচ্ছু? আর তুলিয়া আমি কোনদিন কিচ্ছু চাইছি নি? আমি কইছি নি আমার লাগে আমার দলের মিছিল আও? কইছি নি? আমি কইছি নি আমার লাগে মারিতাও? কইছি নি? কইছি না। আমি কোনদিন কইছি নি আমার লাগে অন্তাই গিয়া পার থাকি গাছ আনগু বেছো? কইছি নি? ভুল রাস্তা কোনদিন দেখাইয়া দিছিনি? ভুল পথে তোমরা লইয়া চলছিনি? যদি চলি না থাকি তাইলে মাত্র 20টা দিন তোমরা কিতা ফারবাইনি খাইয়া না খাইয়া উপাস থাকিয়া আমার লগে দেখা না করিয়া আমারে ফোন না দিয়া আগামী 27 তারিখ পর্যন্ত আমার এই এলাকার মা বোন নখলর কাছে ঘরে ঘরে গিয়া পোস্টার লাগাইয়া লিফলেট লাগাইয়া পোস্টার লাগাইয়া লিফলেট লাগাইয়া গড় গিয়া আল্লাহর ওয়াস্তে আমরা যে প্রতীক পাইমো প্রতীকর বুট গুণ চাইয়া ভিক্ষা করিয়া মা বোন নখলরে লইয়া আইয়া বুট কেন্দ্রতে উপস্থিত হইয়া বুট দিতায়। এই 20টা দিন যদি তোমরা আমার বাইন যারা আছো তোমরা যদি 20টা দিন আমার লাগে কষ্ট করো খাইয়া না খাইয়া, আমি কথা দিয়ার আমি তোমরার লগে যেভাবে আসলাম আমি চেয়ারম্যান হইলেও তোমরার লাগে চেয়ারম্যান হইতাম নাই। আমি চেয়ারম্যান হইলেও তোমরার লাগে ইকবাল ভাই তাহমু, আমি চেয়ারম্যান হইলেও তোমরার লাগে ইকবাল চাচা তাহমু, আমি চেয়ারম্যান হইলেও তোমরার লাগে ইকবাল নানা তাহমু, আমি চেয়ারম্যান হইলেও তোমরার লাগে ইকবাল ভাই হইয়া তাহমু। তাইলে আমি চেয়ারম্যান নাই, তোমরা প্রত্যেক এক একজন চেয়ারম্যান হইয়া আগামী 27 তারিখ পর্যন্ত এই ঘরে ঘরে যাইবাই নি? আমারে ওয়াদা দেও, ওয়াদা দেও, সবে ওয়াদা দেও, সব যাইবাই। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আছে, কারণ আমার অতীতে আমি অনেক বড় বড় বিপদ করছি, আমার এলাকার বাইরে আমার ছাড়িয়া গেছই না। আর আগামী 11 তারিখ তো প্রতিকানাত যাইতাম, আমার ভাই বাতিজা দ্বারা তোমরা কি তার সকাল্লা দাসেনি যাইতাইনি প্রতিকানাত? তোমরা যাইতাইনি? তোমরা যদি যাওয়ার ইচ্ছা থাকে তাইলে সময়টা হইলো আমরা 3টার সময় যাইতাম, 3টার সময় যাইতাম প্রতিকানাত। তোমরা তো সবে জানো যে যাইতে গেলে গাড়ি গুড়ি সপ্তাহ লাগবো। ইনো শিপন আসইন, মাসুক আসইন, তোমরা একটা গ্রুপ আছে, তোমরা যে ক্রিকেটের গ্রুপ আছে তোমরা যোগাযোগ করিও। আমার বাজারের সাবেক সেক্রেটারি আসইন, বর্তমান সেক্রেটারি আসইন, আসাদুদ্দিন চাচা কইবা, আসাদুদ্দিন চাচা আসইন, কবির আসইন, আমার সাজিদ চাচা আসইন, আমি আমার সুমন বেটা আসইন, তাত আমার জাহিন আছে, নাম কইলে আমার এবাদ আছে, সবর নাম খাওয়া লাগবো। তোমরা তারার লগে যোগাযোগ করবাই। যাওয়ার মতন পরিবেশ আমার পক্ষে সম্ভব হইতো না, যারা নাম কইছি তারা তোমরা পরিবেশ করিয়া কিলা লইয়া যাইতা, তারা লইয়া যাইবা। কিতাবা সেক্রেটারি বেটা, তারা লইয়া যাইবা ইনশাল্লাহ। আর ময়মুরব্বীর কাছে আমার সর্বশেষ অনুরোধ হইল, আমরা বহুত মাত দিছি, কথা তো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আপনারা একটা বার ওখান খোকা চাইন, আল্লাহর ওয়াস্তে একটা বার ওখান খোকা, যে যদি আমার উপরে আপনারা কোন রাগ গুসা মান অভিমান তাকি থাকে, চাওয়া ফাওয়ার হিসাব নিকাশ তাকি থাকে, তাইলে আমার বাদি রাগ না করিয়া, আমার বাদি রাগ না করিয়া, আমার মাটির বাদি চাইয়া, এলাকার বাদি চাইয়া আপনারা প্রত্যেকে আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে যে মুনাজাত খান করুন, আল্লাহর কাছে আমার লাগি দোয়া খান করবা। আমি এখানে দাঁড়াইয়া যে বক্তব্য দিয়ার মনে মনে বহুত স্বপ্ন আছে, আবার বহুত কষ্ট আছে। আজকে যে আমি বক্তব্য দিয়ার শেষে আইয়া কইয়ার ভাই হল রে, একটা কথা কই, হুরুমুখে বড় কথা কই, আমি তো ইকবাল, তোমরা তো সবে চিনরায়। আমি যে দুঃসাহসিক একটা কাজ করছি, তোমরা সবার উপরে বল ভরসা করিয়া নির্বাচনে খাড়া হইছি। যদি কোনো কারণে এবার আমরা নির্বাচনের রেজাল্ট আনতাম না পারি, তাইলে তোমরা হো আর কোনদিন আগামী 25-30 বছরের মাঝে আমার এলাকার কেউ সাহস করে কইবনি আমি নির্বাচন করতাম, কইবনি খো। কারণ
আমরা এলাকার মানুষের উপরে থেকে বিশ্বাস উঠে যাইব। কেউ সাহস করতো না, কইব না আমরা এলাকার মানুষের এলাকাত ভোট দেয় না, ঠিক কিনা না? এর লাগিয়া আমি বাদে তোমরা আমার আরো ফার্স্ট ভাই, তোমরা ফার্স্ট বাতিজা, ফার্স্ট বন্ধু স্বপ্ন দেখবাই যে আমিও একটা বার চেয়ারম্যান হই, কারণ আমার এলাকার মানুষ আমারে ভোট দেয়। এই বিশ্বাসটা যাতে কোনোভাবে না ভাঙে, মুরব্বী হলো গেছে হইয়ার আপনারা জীবদ্দশায় আমরা এলাকার বাই বাতিজারে স্বপ্ন দেখাইয়া যাওকা, আপনারা হিকাইল ফতে আমরা আটিম ইনশাল্লাহ, আপনারা হিকাই আমরা দিয়া যাওকা। বহুত ষড়যন্ত্র হইব, রাত 12টার বাদে আইয়া গরু আইয়া আতো ধরবা, ফাও ধরবা, দরজাত নক করবা, দরজাত থাবাইবা, ইতিমধ্যে কয়েকটা জায়গাত গিয়া বোয়া ওর বিচারর বিভিন্ন ভাবে গিয়া চাওয়া চেতি করা ওর, অনেকে আবার শর্মের সামনে আননা, অনেকে করছে কিতা করতাম আইয়া আতো ধররা, অনেকে করাইয়া ফাও ধররা, কিন্তু এখন পর্যন্ত আতা ফাও ধরে কেউ হরাইতে পারছেন না ইনশাল্লাহ। হয়তো সাময়িক চকুত সরম আইচ্ছে কিছু কিছু মানুষের। তো আমি ও কথাটা কইয়ার সবরে আমার মুরব্বীর কাছে অনুরোধ করবো, আমরা এই পথটা আপনারা তৈরি করে দিয়া যাইবা। আর আমার ভাই অন্তরে সবরে সর্বশেষে ওখান কইয়ার, যেহেতু 27 তারিখ ভোট যাইব গিয়া, 27 তারিখ ভোটের পরে আমরা খান দিয়া লাভ হইতো নাই। খান দিতে হইলে 27 তারিখের আগে খান দিলেইতাম, আর 27 তারিখে আমরা আসিতাম। 27 তারিখের পরে খান দিলে এই খান্দা সারা জীবনের লাগে আমরা গলাত লাগে যাইব। আজকে এখানে আমরা এলাকার মুরব্বী কমি গেছেন যে বাই হল রে, আজকে যদি এখানে মলিক মেম্বার বোয়াত থাকতা, আজকে যদি এখানে আরফাত মেম্বার বোয়াত থাকতা, আজকে যদি এখানে সিরাজ মিয়া স্যার বোয়াত থাকতা, আজকে যদি লাল মেম্বার সাহেব এখানে বোয়াত থাকতা, আজকে যদি আমার ফজল স্যার এখানে বোয়াত থাকতা, এইরকম অনেক মুরব্বী হল এখানে আসেন নানি, যারা এই এলাকার নেতৃত্ব দিয়া গেছেন, ছাত্রীর মতো ছায়া দিয়ে রাখছেন কিনা না, এই মুরব্বী হল তো আজকে দুনিয়ায় নাই। এই হিসাবে আমার জফুর ভাই রতুলিতু ভাইয়া দাড়ি মারছেন, পঞ্চগ্রাম স্কুলে হুরুতায় খাবিছেন, রাস্তাত খেলার দেখলে, ঠিক কিনা না? এই যে দায়িত্বশীল মুরব্বী সকল দুনিয়া ছাড়িয়া গেছেন, এরা স্থান আমরা নিতাম হইব। আপনার কাছে আমার অনুরোধ, তোমরা কাছে আমার অনুরোধ, আমি যদি তোমরা কোনোদিন কষ্ট দেই, কোনো কারণে যদি কষ্ট দিয়া থাকি, খেয়রুর মনে যদি কোনো আঘাত দিয়া থাকি, আল্লাহর ওয়াস্তে তোমরা আমার ব্যক্তিগত ভাবে যদি কোনো কষ্ট থাকে, আপাতত এই কষ্টটা তোমরা মনে রাখিয়া কোনোভাবে এলাকার বিরুদ্ধে অন্ততপক্ষে তোমরা সেই অবস্থান নিও না। যদি আমার এমন কোনো কষ্ট থাকে যে কষ্টের কারণে তোমার বাড়িতে গিয়া ফাও ধরি মাফ চাওয়া লাগবো, আমি ফাও ধরি মাফ চাইমু, বুটল লাগি নাই, ও কারণে মাফ চাইমু, যাতে কোনোভাবে আমার এলাকার ভবিষ্যৎ প্রজন্ময় তোমরা চকুত আঙ্গুল দিয়া না কয় যে ও বা এগু আমার এলাকার বিরুদ্ধে আসিল। এই কথাটা যাতে কেউ কইতো না পারে, এর লাগিয়া যার যদি কোনো কষ্ট থাকে আমি কষ্ট নিমু। আর তোমরা ও কথা কান খো, আজকের পর তাকিয়া প্রার্থী আইবা, আসসালামু আলাইকুম, বুট বলে ভাই আমরা বুট দিলাইছি, আমরা বাপ ভাইয়ে কইয়া দিলাইছইন আমরা চাচারে বুট দিতাম। এর বাইরা কোন প্রার্থীর আতো দরিয়া, কোন প্রার্থীর খমর দরিয়া, বাজারও আটাআটি করিয়া যদি করো তোমরা, তাইলে আমি খোলাদুরার যখন যাইমু তখন খোলাদুরার মানুষে কইবা ছবি নিয়া দেখাইন, ও দেখো রতুলির মানুষ আমার লগে, ও দেখো রতুলির অমুক 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 আমার লগে। আমি যাওয়ার পরে আমার মানুষের প্রশ্ন করেন কিতাবা তুমি নো কইলা গাঙ্কুলেখ, আর ও দেখি রতুলির ফুয়াইন 5 জন থান লগে, ও দেখি রতুলির ফুয়াইন 3 জন থান লগে, তখন বড় শরম পাই। উত্তর দেওয়ার কিছু থাকে না রে ভাই, আইন উত্তর দেওয়ার কিছু থাকে না। তোমরা গেছে আমি অনুরোধ করবো, তোমরা যা কিচ্ছু প্রয়োজন রাগ করতায়, গালিয়াইতায়, বকিতায় 27 তারিখ পরে করিও, কিন্তু আমারে অন্তত এই ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের মানুষের কাছে শর্মিন্দা খান করিও না। তোমরা করবাই নিখো, তোমরা করবাই নিখো, ওয়াদা দেও, ওয়াদা দেও, তোমরা সবাই ওয়াদা দেও যে আর কোন প্রার্থী আইলে কোন প্রার্থীর লোকে ঘুরাঘুরি তোমরা করবাই নি, তোমরা প্রার্থীর লোকে ঘুরাঘুরি করিও না। আমিনুল মেম্বার সাহেব, আমার দুলাল ফয়জু ভাই, আমার ফখর ভাই, ওহিদ মামুর, শাহিন, জমির ভাই, আমার সুফিয়ান বাদশাহ ভাই, আমার শাহিন ভাই, আমার বাসিদ ভাই, আফাং ভাই, আপনারা দেখিয়া রক্ষা, আমার আবুল, আপনারা আমির হামজা দেখিয়া রক্ষা, আপনারা আমার গাংকুলোর আমার ভাই বাতিজা কিভাবে ঐক্যবদ্ধ, কিভাবে ঐক্যবদ্ধ দেখিয়া রক্ষা। আপনারা রে কইয়ার মেম্বার ভাই, আপনারা দেখিয়ে রক্ষা আমার ভাই বাতিজা কিভাবে সুশৃঙ্খল, কিভাবে ঐক্যবদ্ধ, আপনারা সবে
দেখিয়ে দক্কা আপনারা ইনশাল্লাহ আমার লই আঠিতে আর ডরাইবানি ফকর ভাই বাসিত ভাই আমার লই আঠিতে আর ডর আসেনি বাদশা ভাই ডর আসেনি আপনারা ডরাই না যেন, কারণ আমার এলাকার মা বোন ভাই সব ইনশাল্লাহ আমার লগে আছে। প্রমাণ নেকা এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী সুমন ও দোকা কেশ ফলাইয়া দোকান তৈয়া আজকে মিটিং ভাই উপস্থিত। আমার বিধান ব্যবসা ফলাইয়া উপস্থিত। আমার বাজার সেক্রেটারি যুবলীগের নেতা আজকে এখানে উপস্থিত। আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি আজকে এখানে উপস্থিত। একটা পঞ্চায়েতের সভাপতি দাওয়াত ছাড়া আইয়া উপস্থিত। সুতরাং আমরা আপনারা হইয়ার আপনার ভিতরে ডোর আসেনি দক্ষিণবাগের বাই হল ডোর নাই দক্ষিণবাগের বাই হল হইয়ার আপনারা ডরাই না যেন ইনশাল্লাহ আমার এলাকার ভাই ভাতিজা ঐক্যবদ্ধ আসেন, ঐক্যবদ্ধ থাকবা। লাস্টে 30 সেকেন্ড একটা কথা হই, আমি একজন মানুষের প্রতি কৃতজ্ঞতা না জানাইলে আমার খঞ্জি হইব। একটা সেকেন্ড আমার কথাটা শুনো। আমার সিএনজি স্ট্যান্ডের সব শ্রমিক সকল কেন আসেন, রিক্সা শ্রমিক সকল আসেন, হোটেল শ্রমিক সকল আসেন, ইতার হই আমরা সব তো আমরা বাই বাই। একজন মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানানির আগে আমার গাঙ্কুলবাসীর সামনে দয়া করে আমিনুল মেম্বার সাহেব একটা আমি ডুবাইতে আমি অনুরোধ করব। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর ও কারণে কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমার ছোট ভাই, রাজনৈতিক ভাবে আমরা এক দলের কর্মী, পারিবারিক ভাবে আমরা এক অন্য আত্মীয়। আমার ভাই শখ আছিল, স্বপ্ন আছিল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতা, তাই নো লিফলেট বিতরণ করছেন, একটু ফলো করোকা, তাই নো লিফলেট বিতরণ করছেন, পোস্টার বানাইছেন, ব্যানার বানাইছেন, মসজিদে মসজিদে গিয়া মানুষের কাছে অনুমতি চাইছেন, তাই নির্বাচন করার লাগিয়া মানুষের কাছে গিয়ে অনুমতি চাইছেন, মানুষে অত্যান্ত অনুমতি দিছে নির্বাচন করার লাগিয়া। কিন্তু আমরা দৈয় ভাই একটা দিন মাত্র একলগে বইছি, আমরা দৈয় ভাই মাত্র একদিন একলগে বইছি, বই আমরা কইছি রে ভাই তোমারও ভবিষ্যৎ আছে রাজনীতির, আর আমার জীবনের শেষ পর্যায়ে আইয়র আমরা দৈয় ভাইয়ে বুট খেলাইলে তো দৈয় ভাইয়ে ফেল করমু, হয় তুমি বুট খেলাও আমি তোমার সুযোগ দেই, আর নইলে আমি বুট খেলাই তুমি ভাই হিসাবে আমার সুযোগ দেও। আমার ভাইয়ে কইছে ভাই আমি সারা ইউনিয়ন ঘুরিয়া দেখছি মানুষে আমরা বুট দিত স্যার, কিন্তু যদি আমরা দৈয় ভাইয়ে বুট খেলাই তাইলে আমরা দৈয় ভাই ফেল করমু। আপনি বড় ভাই আপনি বুট খেলাওকা, আমার যত গান করা লাগে আমি করমু। ও কথা যেদিন কইছেন পরের দিন থেকে যে মাঠো আইছেন, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, 24টা ঘন্টা একলগে কাম করলা। আমি এই লাইভের মাধ্যমে আরো জন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমরা এলাকার আমার আরো মুরব্বী লাইভ শোবে দেখবা, আপনারা সব সাক্ষী থাকবা। আমার এলাকার আরো মুরব্বী আমার চাচা সোনাপুরের আব্বাস চাচারে তো সবে চিনইন, আমার আব্বাস চাচাও চাইছিলা নির্বাচন করতা, তাই নমিনেশন ফর্ম উঠাই আনসলা নির্বাচন করবা করিয়া। কিন্তু যখন দেখছি আমার আমিনুল ভাই আমার সমর্থন দিছে নির্বাচন করার লাগিয়া, আমি আমার চাচার কাছে ফোন করিয়া চাইছি চাচা আমিনুল মেম্বারে নির্বাচন কররা না, আমরা দুইজনে নির্বাচন করলে ফেল করমু, আর যদি আমরা চাচাবাদী যায় নির্বাচন করি যে মানুষে কইবা আমরার মধ্যে মনে করো কোন শ্রদ্ধা সম্মান মায়া মহব্বত নাই, কিতা করা যাইব চাচা আপনি দেশ আইতা পারবানি, যদি নমিনেশন দেওয়ার আগ পর্যন্ত আপনি আইতা পারবেন, আপনি দেশ অক্কা নির্বাচন করক্কা, আমি আপনার সহযোগিতা করমু। আর যদি আইতা পারেন না আর মনে করেন আপনার বাতিজা 24টা বছর থেকে কষ্ট করেন, তে আপনি আমারে যদি মায়া করেন অনুমতি দেন তে আমি নমিনেশন নিয়ে জমা দিতাম। আমি ধন্যবাদ জানাই আমার গাঙ্কুলবাসীর পক্ষ থাকিয়া। আমার চাচাই আমারে কইছেন বাবা তুমি যাও নির্বাচনের লাগি গিয়া নমিনেশন জমা দেও। আমি বাংলাদেশও আইয়ার আইয়া আমার এলাকার সারা মই মুরব্বী লইয়া আমার এলাকার সম্মান রক্ষা করার লাগে আমি তোমার হাত ধরিয়া লইয়া নির্বাচন করমু। এর লাগে আমার গাঙ্কুলবাসীর পক্ষ থাকিয়া আমার আব্বাস চাচার প্রতি আমি শ্রদ্ধা জানাইয়ার, সম্মান জানাইয়ার। হয়তো তাই 2-1 দিনের ভিতরে আইবা, দেশ আইলে ইনশাল্লাহ সবে দেখবা আমিনুল মেম্বার, আমি, আমার আব্বাস চাচা সহ আমরা যে ভাই ভাতিজা যারা আসি সবে এক মঞ্চ থেকে নির্বাচন করমু। এর লাগে সবার কাছে অনুরোধ হইল বৃহত্তর স্বার্থ পাওয়ার লাগিয়া, বেশিরভাগ মানুষের আশা পূরণের লাগিয়া আমার ভাইয়ে তার শখরে বিসর্জন দিছে, বেশিরভাগ মানুষের স্বপ্ন পূরণের লাগিয়া আব্বাস চাচা তার স্বপ্ন বিসর্জন দিছেন। এই যে 2টা মানুষের স্বপ্ন বিসর্জন দিছেন তার বাড়ি তো গাঙ্কুল নাই,
তান বাড়ি খামিলপুর। এখন যদি আমরা গাংকুলোর মানুষে স্বপ্ন ফুরাইতাম পারি না, আমি আমিনুল মেম্বার রে গিয়া কিতা মুখ দেখাইমু, কিলা কইমু ভাই তুমি আমারে সমর্থন দিছলাই, আমার মানুষ আমারে ভোট দিছে না, এই মুখ লই আমি আমিনুল মেম্বার কাছে যাওয়ার সুযোগ থাকতো না। এর লাগি সর্বশেষে কইয়ার আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমারে সারিয়া তুমি দেন যাইও না। বিভিন্ন দলের ভাই ওগুলো আছো, তোমরা দল তোমরা করো, তোমরা দলের মিছিলও যাও, তোমরা দলের মিটিংও দাও, তোমরা দলের কর্মী বাড়াও, তোমরা দল রেস যতটুকু সামনে লইয়া যাওয়া যায় লইয়া যাও, কিন্তু ভোটটা দেওয়ার ক্ষেত্রে এইবার দলের ভোট নাই, এইবার এলাকার ভোট, এইবার ইউনিয়নের স্থানীয় ভোট। এর লাগিয়া স্থানীয় ভাবে এলাকার কথা বিবেচনা করিয়া আমারে তোমরা আল্লাহর ওয়াস্তে সবে ভোট গুণ দিও ও অনুরোধ করিয়া আমার মই মুরব্বী কেন কষ্ট করিয়া আইসন সবার প্রতি কৃতজ্ঞতা জানাইয়া আমার এই এলাকার যে সকল সাবেক মুরব্বিয়ান বৃদ্ধ ইতিমধ্যে মরহুম হইসন সকলের আত্মার মাগফিরাত কামনা করিয়া যে সকল মুরব্বী হল জীবিত আছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করিয়া আমার সব বাইন্তর লগে সারাটা জীবন যেন আমার এই সম্পর্কটা থাকে এই দোয়া চাইয়া দক্ষিণবাগের ইজ্জত সম্মান যাতে আমি রক্ষা করে চলতাম পারি, এই দোয়া করবা গাংকুলের সম্মান যাতে আমি বৃদ্ধি করতাম পারি, ও দোয়া করবা সবার কাছে দোয়া চাইয়া পরিশেষে আবারও লাইভের মাধ্যমে আমার দক্ষিণবাগ ইউনিয়নের সকল প্রবাসী হলোর কাছে আমি করজোড়ে অনুরোধ করিয়ার আপনারা বিদেশ থাকিয়া আল্লাহর ওয়াস্তে আপনারা প্রত্যেকের বাড়িঘর আত্মীয় স্বজনের কাছে ফোন করি আমি ইকবালুর লাগে একটা বুট ভিক্ষা চাইবা, আপনারা প্রবাস থেকে আইলে আপনার মান সম্মান ইনশাল্লাহ রাখমু। এই দক্ষিণবাগ ইউনিয়নও প্রবাসী হলোর সহযোগিতার লাগি প্রবাসী হেল্প ডেস্ক খুলিয়া রাখমু, যাতে করে আমার কোনো প্রবাসী দেশ আইয়া কোনোভাবে লাঞ্ছিত বঞ্চিত নয়। এটা করবো, আপনারা আমার সহযোগিতা করবা। আর সর্বশেষ কত হইল আমার বাপ অসুস্থ, আজকে কেন আইতে পারছই না, আমার মনে খুব কষ্ট লই আমি বারোই, আমার বাপ অসুস্থ, আমি সকালে এক বেলা দেখিয়া বারোই আই, রাত্রে গিয়া তার লগে আমার আর দেখা হয় না, আমি ভোর 4টার সময় যাই, আবার সকাল 7টার সময় উঠিয়া বারোইয়া যাই গিয়া। গত আজকে দিন গেছে আমি আমার বাপর মুখ দেখছি না, অসুস্থ বাপরে ঘরে তুইয়া যাই, আমার বাপর লাগি দোয়া করবা। আর লাস্টে আমি আমার চাচার একটা আমি অনুরোধ করবো, কেন উবাইয়া আমার চাচার তো সবে চিনইন, ইনো বক্তব্য দেওয়ার কথা আছিল। আমার এই পর্যন্ত জীবন আইতে গিয়া যত অর্থ ব্যয় হইছে, যত টেকা ব্যয় হইছে, আমার চাচায় আমার পিছনে খরচ করছেন, আমার চাচার লাগি দোয়া করবা। আজকে এই বয়সও তানও একটা শখ আমার দিয়া রাজনীতি করাইতা, এর লাগে তান জীবনের সঞ্চিত সকল অর্থ আমার পিছনে ব্যয় করছেন, আমার চাচার লাগিও খাস করি আপনারা দোয়া করবা, যাতে আমার চাচার জীবনে শেষ বয়স আই অন্তত দেখে যাইতে পারেন বাতিজার পিছনে যে ইনভেস্ট করলা, ইনভেস্টটা সঠিক পথে করছেন, ও কথা কইয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জানাইয়া আমি আমার সালেক ভাই অসুস্থ মানুষ কেন বইছেন তার সভাপতি সাহেব তার অনুমতি নিয়া আজকের সভার সমাপ্তি ঘোষণা করিয়ার। আর আগামীতে সভা হইব, জনসভা হইব, আর জনসভা ইনশাল্লাহ সবে বক্তব্য আমার নেতাগল যারা আইসেন মনে কষ্ট নিবা না, সবে কষ্ট করছেন না, মিছিল হইব আমার সভা এখানে শেষ করিয়ার। তবে যেহেতু নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হইব, এখন আমরা মিছিল করলে আমরা জায়গা তুবাইয়া আমরা স্লোগান দিতে পারি, প্রতীক ছাড়া কোনো প্রতীক নাই, কোনো প্রতীক নাই, কোনো প্রতীক নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এসপিডিবির ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ জানাই। আর আমরা ইকবাল চার সমর্থনে আজকের গাংকুল রতুলিবাসীর টোটাল সর্বত্তরের জনসাধারণ আজকে উনার ডাকে সাড়া দিয়ে আসছেন, দল মত জাতি বর্ণ নির্বিশেষে উনার পক্ষে নামিয়া বুট প্রতিটা মানুষের প্রতিটা ঘরে ঘরে গিয়ে এটি কথা বলতেছেন। ইকবাল ভাই একজন যোগ্য মানুষ, ইকবাল ভাই একজন রাজনীতিবিদ, ইকবাল ভাই একজন স্বচ্ছ মানুষ, ইকবাল ভাই একজন ক্রিয়াঙ্গন ব্যক্তিত্ব, যার তুলনা দক্ষিণবাগ ইউনিয়নে অন্য কোনো প্রার্থীর নাই। সেই জন্য সবাই ইকবাল ভাইকে সাড়া দিয়েছেন। আমরা সবাই এগিয়ে আসছি, আপনারাও সবাই এগিয়ে আসুন। দেশে বিদেশে মা বোন যত আছে সবাই আমি একটি অনুরোধ করছি, যোগ্য মানুষের যেটুকু স্বপ্ন আমরা ওনাকে একটু সহযোগিতা করে
উনার বুট দিয়ে এবং বুট দিয়ে উনিকে জয়যুক্ত করে ইউনিয়নবাসী সেবা করার সুযোগ দেয়। যেহেতু উনি যোগ্য, উনি দক্ষ, উনি রাজনীতিবিদ, উনার ইউনিয়ন পরিষদের অতীতে ওনার অভিজ্ঞতা আছে, সেজন্য অন্য সব প্রার্থীকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি ইকবাল চাচার পক্ষে উনার জন্য বুট চাচ্ছি, ভিক্ষা যাচ্ছি। প্রত্যেকটা ভিউয়ার্স যারা আছেন দেশ বিদেশ থেকে উনার জন্য কাজ করে যাবেন। উনি সম্মান দিতে জানেন, উনি সম্মান দেওয়া জানেন, উনি মানুষকে ভালোবাসতে জানেন, উনি মানুষের ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চান। এই হিসাবে আমরা সবাই উনার প্রতি উনার পক্ষ থেকে, উনার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, রতুলিবাসীকে বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, রতুলি আপামর জনসাধারণের মাঝে রতুলি গাঙ্কুল বৃহত্তর একটি গ্রাম, উনি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে নিবিড় রক্তে মাংসে উনার সম্পর্ক আছে, উনি মিশিয়ে থাকেন। উনার জন্য আমরা সবাই দোয়া যাচ্ছি, উনার দীর্ঘস্থায়ী কামনা করছি। রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা এক ইকবালকে না ভোট দিলে ইকবালের কোনো ক্ষতি হবে না, কিন্তু এই এলাকার আর কোন ইকবাল 10-15 বছরের মাঝে তৈরি হবে না। এর জন্য আমরা এটাই বলতে চাই, যেহেতু ইকবাল একজন ইকবাল যোগ্য মানুষ তৈরি হয়েছে, উনাকে আমরা একটু সহযোগিতা করি। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উনার মেধা, উনার শ্রম, উনার রাজনীতি, উনার সুধার প্রশাসিত করে উনি এই দক্ষিণবাগের মানুষের সেবা করে যাবেন। এর জন্য আমি বিশেষভাবে আমরা এলাকার সবার কাছে, শ্রেণী পেশার মানুষের সাথে ভোট ভিক্ষা যাচ্ছি। ভোট দিতা এবং দেওয়াইতা সব দলমত ঐক্য পরিশেষে ইকবাল আম্বার পক্ষে আছেন এবং পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। উনি যেভাবে মানুষে ওনাকে সাড়া দিয়েছে, ইনশাআল্লাহ সময়ের ব্যবধান, উনি 27 তারিখ নির্বাচিত, এখন নির্বাচিত মানুষের মুখে মুখে উনি মানুষের মনের ভিত্তিতে চলে এসেছেন। এর জন্য আমি ওনাকে ওনার পক্ষ থেকে, আমরা রতুলিবাসীর পক্ষ থেকে, দক্ষিণবাসীর পক্ষ থেকে প্রত্যেকটা গ্রামের মানুষের সালাম, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। মানুষ ওনার পাশে আছে, আমরা ওনার পাশে আছি, ওনার জয় নিশ্চিত নিশ্চিত। ধন্যবাদ এসপিটিভির পরিচালক।